অন্ধকার অন্ধকার লাগতেছে না, আমি একটু কাজ করবো। এই কাজ করে পিছন থেকে আলাদা খুলে দিতে একটু আওয়াজ হচ্ছে। হ্যাঁ, এটা কি করলেন ভাই? একটু দেখি। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। এন্ড আমাদের সাথে কিছু জন রয়েছেন। আমাদের 3টা বাজে ক্লাস শুরু হওয়ার কথা, আমাদের 5 মিনিট অলরেডি লেট হয়ে গিয়েছে। এবং আমাদের একটা বিষয় না বলে না যে আমরা হচ্ছে আমাদের যে কোর্সটা ছিল শপিফাই রিলেটেড, সেই কোর্সের একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আজকে আমাদের 10 নম্বর ক্লাস এবং হোপফুলি এটা ফেয়ারওয়েল ক্লাসও হতে পারে, আমাদের লাস্ট ক্লাসও হতে পারে। সো সেক্ষেত্রে আশা করছি আমরা আপনাকে ভালো কিছু দিতে পেরেছি। আমাদের এই কোর্স রিলেটেড শপিফাই সম্পর্কে আপনারা অনেক কিছু ধারণা নিতে পেরেছেন, অনেক কিছু জানতে পেরেছেন এবং আশা করছি এর মাধ্যমে আপনারা আপনাদের যে পার্সোনাল লাইফ আছে আপনারা সেখানে এগুলো ইমপ্লিমেন্ট করবেন এবং হোপফুলি সেখান থেকে একটা ভালো রিটার্ন অন ইনভেস্টমেন্ট আপনারা গ্যাদার করতে পারবেন। একটু জিনিসগুলো শেয়ার করছি আমাদের গ্রুপের সাথে। আমরা অলরেডি লাইভ আছি, তাও একটু দেখে নিই। ওকে, সো আমাদের সাথে এই মুহূর্তে বেশ কয়েকজনই আছেন। আমরা দেখতে পাচ্ছি। আমাদের যারা ওয়েবিনার দেখছেন, এই মুহূর্তে ওয়েবিনারে আছেন, আমি একটু বলবো যে আপনারা কাইন্ডলি একটু আমাদের কি বলে, আপনারা ফেসবুকে লাইভে দেখছেন তারা কাইন্ডলি একটু আমাদের ওয়েবিনারে জয়েন করুন। কারণ আমি যদি দেখাই, আমি একটু আপনাদের সাথে স্ক্রিনটা শেয়ার করলে বোধহয় ভালো হচ্ছে। আমি একটু দেখাই আপনাদের সবাইকে। হচ্ছে আমি একটু স্ক্রিন শেয়ার করি। ওপেন ইন ব্রাউজার। ওকে, সো আমি একটু আপনাদের সাথে শেয়ার করে দেখাই। আই হোপ আমার স্ক্রিন দেখা যাচ্ছে। সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? এভরিওয়ান, আপনারা একটু কাইন্ডলি রেসপন্স করবেন, কারণ রেসপন্স না করলে আমি বুঝতে পারবো না যে আপনারা কি আমার সাথে আছেন কিনা। সো হোপফুলি আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি কন্টিনিউ করি। এখানে আপনাদের আমাদের যে আমি যদি ফেসবুকে যাই, ফেসবুকে গেলে দেখবেন আমাদের অলরেডি বেশ কিছু স্টুডেন্ট আছে। তো আপনাদের যেই ফেসবুক লাইভের উপর দেখবেন একটা লিংক, ফেসবুক লাইভের উপরে দেখবেন একটি লিংক দেওয়া থাকে, https://webinar.getresponse.com something ক্লাসের যে জয়েনিং লিংকটা, আপনারা সেই লিংকে ক্লিক করে সবাই আমাদের ওয়েবিনার প্ল্যাটফর্মে জয়েন করে নেবেন। ঠিক আছে? সো হোপফুলি যাতে করে আপনাদের যেই ইয়াগুলো রয়েছে, এটা শুধু আজকে আপনাদের শপিফাই ক্লাস লাস্ট বলে না, আমাদের সাথে অলরেডি যারা দেখছেন, কারণ আমাদের আচ্ছা আমাদের তো হচ্ছে মানে মূলত যেমন অনেক সবসময় শুধু যে শপিফাই স্টুডেন্টরাও না, অনেক সময় অনেক স্টুডেন্ট অন্যান্য ব্যাচের বা অন্যান্য কোর্সের স্টুডেন্টরা আমাদের সাথে অ্যালং কম্বাইন করেন আমাদের সাথে। তো সেক্ষেত্রে সবার বলছি যে আপনারা আমাদের ওয়েবিনার ইয়েটা দেখছেন, আমাদের ওয়েবিনার লিংকটা ক্লিক ওয়েবিনার চলে আসবে। সো এটা আই থিংক ভালো। সো আজকে আলোচনা যে বিষয়গুলো নিয়ে করব সেগুলো হচ্ছে স্টোর ব্যাকআপ, অর্ডার ট্র্যাকিং, প্লাস হচ্ছে আমাদের আরো যে বিষয়গুলো রয়েছে স্টোর ফুলফিলমেন্ট প্রসিডিউর, এবং প্লাস হচ্ছে আমাদের বোনাস সেকশন থাকবে। ওকে, সো আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো হচ্ছে কিভাবে আপনার স্টোরটি আপনি ব্যাকআপ নেবেন। কারণ আপনি আপনার স্টোরটি নিলেন, আপনি একটা স্টোর বানালেন, বাট সেই স্টোরটা আনফরচুনেটলি ইন কেস সিনারিও এবং ওয়ার্স্ট কেস সিনারিওতে ধরে নিলাম আপনার স্টোরটি কোনো একটা ইস্যু হলো এবং আপনার স্টোরটা আপনি অ্যাক্সেস হারায় ফেললেন।
বা আপনার স্টোরটা ধরে নেন আপনি অনেক কিছু করলেন, ঠিক আছে, বাট হঠাৎ করে সবকিছু ডিসমিস হয়ে গেল। ওকে, সো সেক্ষেত্রে ধরে নেন আপনার যে স্টোর ব্যাকআপ এরিয়া রয়েছে, এই বিষয়গুলো আমরা আজকে জানবো। হোপফুলি আমি একটু ক্লিয়ার করি, হয়তো আমি একটু মানে ইয়েও বলতে পারি, মানে একটু অফ ট্র্যাকও হয়ে যেতে পারি, কারণ আমাদের স্যার আছেন, আমাদের স্যার এই জিনিসগুলো ক্লিয়ার করবেন আজকে, এবং হোপফুলি আপনাদের সাথে আমিও নতুন কিছু জানতে পারবো। অলরেডি আমি আপনাদের সাথে যাচ্ছি, আপনারা ধরে নেন আপনারা যে ক্লাসগুলো করছেন, আপনারা 10টা ক্লাস করছেন, আপনারা কদিন মানে কয়দিন প্রেজেন্ট ছিলেন জানি না, বাট আমি কিন্তু আপনাদের সাথে ডেইলি ক্লাস করছি। আমি আমরা ডেইলি আমি অ্যাটলিস্ট আমি প্রত্যেকটা ইনস্ট্রাক্টর যতগুলো টিচার মানে আমাদের সফটওয়্যার অফিসে যতগুলো টিচার রয়েছেন, যেমন হোক আমাদের পিএইচপি আদিব ভাইয়ের ক্লাস, তারপর হচ্ছে আমাদের ইউএক্স এর তানভীর ভাইয়ের ক্লাস, এন্ড হচ্ছে আমাদের সামির ভাইয়ের শফিফাই ক্লাস, এই সবগুলো ক্লাসের একজন মানে কি বলে যে ডেইলি স্টুডেন্ট কিন্তু আমি একজন রেগুলার স্টুডেন্ট, ঠিক আছে। তো আপনারা কে কতদিন করেছেন আমি জানি না, বাট আমি অলমোস্ট সবগুলো ক্লাসে অলমোস্ট, আমি বলবো না, আমি আপনারা ধরে নেন জাস্ট মেবি 2-1টা ক্লাস বাদ গিয়েছে, এছাড়া সবগুলো ক্লাস আমি কন্টিনিউ করেছি এবং আমি এখন করে যাচ্ছি। আমাদের পাইথন ফার্স্ট আছে কিছু ক্লাস আমাদের মিস গিয়েছিল, বাট তার হচ্ছে আমরা এখন থেকে সবগুলো ক্লাসে আমি কন্টিনিউ করছি। এন্ড সো যেটা বলছিলাম সেটা হচ্ছে আজকে শিখবো কিভাবে স্টোর ব্যাকআপ দিতে হয়, স্টোর ব্যাকআপ করবেন আপনি, তারপর হচ্ছে অর্ডার ট্র্যাকিং। আপনার অর্ডার আপনি একটি অর্ডার দিলেন, আপনি আপনার একটি অর্ডার আসলো, বাট সেই অর্ডারটা আপনি ডেলিভারি দিলেন, বাট সেই ডেলিভারিটা কোন প্রসেসে আছে বা কোন অবস্থায় আছে সেই অবস্থাটা ট্র্যাক করা, বা সেটা আপনি এখন আপনার ওয়্যার হাউসে সেটা কি আপনার কুরিয়ার সার্ভিসের হাতে আপনি হ্যান্ড ওভার করে দিয়েছেন, না সেটা ডেলিভারি হোক মানে তার বাসার আশেপাশে চলে গিয়েছে বা তার রিজিয়নে চলে গিয়েছে, ডেলিভারির পথে হয়ে গিয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে জানবো। এবং পাশাপাশি থাকবে হচ্ছে আমাদের থাকবে কিছু বোনাস সেকশন, যেখানে আমরা আজকে আলোচনা করবো যে হাউ ক্যান ইউ আর্ন মানি উইদিন এ শর্ট পিরিয়ড অফ টাইম। আমরা আজকে সেখানে শিখবো যে কিভাবে আপনি এতদিনে শপিফাই এর মাধ্যমে যা যা শিখলেন সেই বিষয়গুলোকে আপনি কিভাবে রিয়েল লাইফে আরো ভালোভাবে ইমপ্লিমেন্ট করে আপনি একটি ইনকাম প্রসিডিউরে যেতে পারেন। ঠিক সেই বিষয়গুলো আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করবো, সেই বিষয়ে আপনাদেরকে টিপস এন্ড ট্রিক্স আমরা আপনার সাথে শেয়ার করবো। সো আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। এবং আমাদের সামিম মাহবুব স্যার প্রেজেন্ট আছেন। স্যার আমি একটু আপনাকে ক্লিয়ার করবো, আপনি কি প্রেজেন্ট আছেন একটু জাস্ট আগে কমেন্ট করে জানান প্রেজেন্ট আছেন। একটু দেখছি স্যার কি অলরেডি আছে। ওকে, স্যার ডিরেক্ট জয়েন করেছেন, তো স্যার বলছেন যে আছে। ওকে স্যার, তো আই থিঙ্ক অ্যাজিউম করছি, বাট আমি করতে পারছি ক্লাসটা আজকে খুবই এক্সাইটিং হবে এবং হবে কিছু শিখলাম, কারণ এতদিন আপনি যা যা শিখলেন সেটা হয়তো বা আমরা আপনারা লাইভে দেখুন বা আমার উইনার প্ল্যাটফর্মে দেখুন, আপনারা সবাই আজকে ভিডিওটা লিস্ট আপনারা চাইলে আপনাদের যে ফ্রেন্ড রয়েছে, আপনার ফ্রেন্ড বা আপনার কলিগ বা আপনার কাছের যত মানুষ রয়েছে আপনাদের সাথে শেয়ার করতে পারবেন, কারণ আই থিঙ্ক নোবডি ওয়ান্টস টু মিস দিস আউট। কারণ আজকে আমরা এমন অনেক বিষয় নিয়ে আলোচনা করবো, সেই বিষয়গুলো হয়তোবা সকলেরই জানা প্রয়োজন এবং সকলে জানাটা উত্তম, আমি মনে করি যে ভালো হবে সবার জন্য। কারণ আপনি যে বিষয়গুলো, কারণ দেখুন একটা যে শিক্ষা কখনো বিফলে যায় না, আমরা কিন্তু অলরেডি ছোটবেলায় পড়ে এসেছি যে শিক্ষা কখনোই বিফলে যায় না। আপনি আজ শিখলেন, সেটা হয়তো আপনি সাথে সাথে ইমপ্লিমেন্ট না করলেন, কাল ইমপ্লিমেন্ট না করলেন, বাট পরশুদিন কিন্তু আপনি সেটা অবশ্যই আপনার প্রয়োজনে আপনি কাজে লাগাতে পারবেন, এবং কাজে যখন লাগাবেন সেটা অবশ্যই একটা আউটপুট আসবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো আমরা আজকে যেখানে আলোচনা করবো, আই থিঙ্ক আপনারা কেউ মিস করতে চাইবেন না। সো আপনারা সবাই এগুলো শেয়ার করতে পারেন, আপনারা শেয়ার করাটাই আই থিঙ্ক ভালো হবে। সো আমি আমাদের স্যার রিপ্রেজেন্ট আছেন, সো আমি স্যারের কাছে হ্যান্ড ওভার করে দিতে যাচ্ছি। তো স্যার আই থিঙ্ক আপনি ক্লাসটা স্টার্ট করতে পারেন, কি বলেন স্যার? সো আপনাদের সাথে জি, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ধন্যবাদ রহমান ভাই। সালাম ভাই আসলে অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন আজকে। তিনি আসলেই প্রত্যেকটা কোর্স যতগুলো কোর্স অলরেডি আমাদের রানিং আছে, প্রত্যেকটা কোর্সের সাথে উনি অলরেডি ইন্টিগ্রেটেড এবং উনি কিন্তু খুবই হার্ড অ্যান্ড সোল ট্রাই করতেছেন আপনাদের সাথে আমাদের যে একটা শেয়ার কিংবা হচ্ছে একটা যে কানেক্টিভিটি কিন্তু উনি ধরার জন্য খুবই আপ্রাণ চেষ্টা করেন।
যে আপনারা আসলে যতটুকু বুঝতে না পারেন আমরা কিন্তু আসলে অত তার থেকে একটু বেশি বুঝতে পারি, কারণ উনি আসলে খুবই বিজি মানুষ, উনি খুবই ডেডিকেটেড। আচ্ছা, আহ, আমার স্ক্রিন শেয়ারটা একটু বাড়িয়ে নেই। কেমন আছেন আপনারা? আপনার কি আমার স্ক্রিনটা আমি একটু শেয়ার করে দেখাই? আমার আচ্ছা, আপনি কেমন আছেন? হ্যাঁ, প্রদীপ দাদা, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আপনার স্টোরটা কেমন আছে? স্টোরটার কাজ ঠিক মতো করা হচ্ছে? না, কেন দাদা? ওকে, আচ্ছা, আজকে যেহেতু আমাদের লাস্ট ক্লাস, তো স্যার আমি একটা জিনিস বলতে করবো পারি? পরে, আচ্ছা পরে করবেন। ওকে স্যার, আমি কি একটা জিনিস আপনাকে একটু মানে বলতে পারি? জি বলুন। সেটা হচ্ছে যে স্যার, আমরা কি আজকে চাইলে, যেহেতু আমাদের আজকে last class, আমরা কি চাইলে সবার যে স্টোর গুলো রয়েছে, আমরা কি সবার হ্যাঁ, স্টোর একটু রিভিউ করতে পারি যে কার কিরকম কাজ এতটুকু মানে just একটু জিনিসটাকে আই থিঙ্ক ভালো হয়, কারণ যারা আমাদের সাথে আছে তারা জিনিসটাকে আহ, বুঝে নিতে পারলে যে কি কি ইস্যু আছে, বা তাদেরকে আমরা যে টিপস এন্ড ট্রিক্স বলি সেগুলো কোথায় ইমপ্লিমেন্ট করতে হবে, কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, আই থিঙ্ক এটা থেকে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে আমি আশা করছি। তো সেটাকে আমরা করতে পারি স্যার, আপনি কি জি মনে করছেন? জি অবশ্যই। আচ্ছা, তো আপনারা যারা দেখছেন, আপনারা কাইন্ডলি আপনাদের যে শপিফাই স্টোরের লিংক গুলো সেগুলো আপনারা আমাদের কমেন্ট সেকশনে দিয়ে দিন, আমরা সেখান থেকে চেক করে নিচ্ছি, আমাদের স্যার জিনিসটা রিভিউ করবেন। আই থিঙ্ক আপনাদের স্টোরগুলো আমি ফিঙ্গার্স ক্রস করে রেখেছি, যাতে আমি আশা করছি যে আপনাদের সবার স্টোর গুলো ভালো হয়েছে এবং আমাদের স্যারের পছন্দ হবে এবং তিনি ভালো একটা জানাবেন। সো আপনাদের সবাই যারা যারা স্টোর ক্রিয়েট করেছেন, আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে মিস্টার আসিম আছেন, প্রদীপ ভৌমিক আছেন, সুস্মিত রহমান, এবং ফেসবুক লাইভেও অনেকে অনেকে আছেন। তো আপনারা সবাই যারা যা দেখছেন, আপনারা একটু আপনাদের শপিফাই স্টোরের লিংকটা আপনারা দিয়ে দিন, যাতে করে আমরা একটু রিভিউ করতে পারি। আচ্ছা, আমাদের একজন একটু লিখেছেন প্রোডাক্ট সিলেকশন কি করব সেটা নিয়ে ভাবছি। ওকে, আর ড্রপ শিপিংটাই বেশি ইন্টারেস্টেড। আচ্ছা ঠিক আছে, এই বিষয়ে নিয়ে আমরা আলোচনা করব, কারণ দেখুন ড্রপ শিপিং টোটাল একটা ভাস্ট একটা জিনিস, ঠিক আছে, ভাস্ট একটা সিস্টেম। তো সেই বিষয়টা জাস্ট শুধুমাত্র এভাবে মানে ইমপ্লিমেন্ট বলাটা কষ্টকর না এক্স্যাক্টলি, বাট মানে জিনিসটা খুবই বিশাল, যে আপনাকে ইন ব্রিফ আলোচনা করে হয়তোবা সিম্পলি আমি বলতে পারবো যে আপনার জাস্ট আরেকজনের জিনিস একটা থার্ড পার্টির মাধ্যমে আপনার এখানে এনে সেল করাটা, সেটাই ড্রপ শিপিং। বাট সেটার মধ্যেও কিন্তু অনেক প্রসিডিউর রয়েছে, সেটার মধ্যে আপনার ডিটেল বা মোটামুটি ইচ এন্ড অনেক প্রসিডিউর রয়েছে। তো সেই প্রসিডিউর গুলো কিন্তু আপনাকে জানতে হবে এবং ফলো করতে হবে। তো সেটা জাস্ট সিম্পল মানে বলে গেলে হবে না, সেটা টোটাল অনেক বড় একটা জিনিস, সেটা নিয়ে আপনাদের সাথে মানে ডিটেল ওয়াইজ এবং আলাদাভাবে আলোচনা করা লাগবে। তো সেই ড্রপ শিপিং নিয়ে, শুধুমাত্র জাস্ট ড্রপ শিপিং নিয়ে আমাদের কিছুদিনের মধ্যে একটি কোর্স আসবে। সো আই থিঙ্ক আপনারা সেটা তো এনরোল করে নিতে পারেন। সো আমরা একটু এই মুহূর্তে আমাদের সুস্মিত রহমান তার লিঙ্কটি দিয়েছেন, আমি চাইবো যে স্যার আপনি একটু আমাদের সুস্মিত রহমানের একটু সাইটটা রিভিউ করলে আই থিঙ্ক বেটার হয় আমাদের জন্য। কি বলেন, আমরা একটু দেখে আসি। ওকে, ওকে, তো আমাদের স্যার রিভিউ করছেন জিনিসটা।
জি, আসসালামু আলাইকুম। তো হ্যাঁ, মাইক্রোফোনটা আসলে অফ ছিল। আমি আসলে এতক্ষণ এই স্টোরটা একটু দেখতেছিলাম। এটা হচ্ছে আমাদের সুস্মিত ভাই বানিয়েছিলেন। আমি একটু শেয়ার করি। ওনার স্টোরটা আসলে কিন্তু খুব সুন্দর হয়েছে। শুধুমাত্র এই যে কিছু পিকচার একটু সমস্যা আছে, পিকচার গুলো হয়তো সমান হয় নাই, এই কারণে যার কারণে একটু সমস্যা দেয় সাইটটা একটু আসার জন্য একটু সমস্যা সময় নেয়, কিংবা হচ্ছে একটু সমস্যা দেয়। সেটা হচ্ছে শুধুমাত্র ছবির কারণে। কারণ হচ্ছে এই যে মাত্রই খেয়াল করছেন, এটা কিন্তু নিতে অনেকক্ষণ সময় নিচ্ছে। এখানে হচ্ছে ছবির যেটা আছে, ছবিটা যে ইমেজগুলো আছে, ইমেজগুলো অপটিমাইজ করতে হবে, এবং ইমেজ অপটিমাইজেশন না হলে আপনার সাইটটা কিন্তু সঠিক ইভ্যালুয়েশনটা হয় না। বুঝতে বুঝতে পারছেন জসমিন ভাই? এমনিতে আপনার সাইটটা খুবই ভালো হয়েছে, শুধুমাত্র আপনার ইমেজগুলো অপটিমাইজটা হয় নাই। তো যার কারণে আপনার এই স্ক্রিনটা যখন আমি এটা অন করতেছি তখনই কিন্তু এটা চলে গেছে, কিংবা হচ্ছে সময় নেওয়ার একটা সময় নিতেছে সাইটটা আসতে। কারণ হচ্ছে আপনার ইমেজগুলো ঠিক নেই। আপনি একটু যদি প্রথমে আপনার যদি ছবিটা দেখেন, আপনি নিজের কাছেই আপনার মনে হবে যে জাপসা। মানে এমনিতেই ঠিক আছে, এটা আপনার ওভারলে যেটা আছে ওটা পড়তেছে, আমি যেটা দেখতেছি, কিন্তু তারপরও ছবির যেটা একটা আপনার ইয়ে থাকে, পিক্সেল থাকে, ওই পিক্সেলটা কিন্তু সে পায় নাই, অরিজিনাল পিক্সেলটা। এবং হচ্ছে অরিজিনাল যে একটা আপনার হাইট এবং ওয়াইট থাকে, ওইটা কিন্তু ঠিক নাই। আর ফাহাদ ভাই, আপনি সম্ভবত সাপোর্টের সাথে যোগাযোগ করছেন, বাট আপনি সাপোর্টের সাথে যোগাযোগ করতে পারতেছেন না। চেষ্টা করছেন আপনি হয়তোবা যোগাযোগ করার, বাট আপনি পারেন নাই। Okay. আচ্ছা, অ্যাপের মাধ্যমে যে ইমেজগুলো আসছে ওইগুলো কি এডিট করা বা অপটিমাইজ করার সিস্টেম আছে কি? হ্যাঁ, সিস্টেম আছে। কিন্তু আপনি কি ওইভাবে করতে যাচ্ছেন যে অ্যাপস এর মাধ্যমে যদি আপনি করতে চান, আপনি সেটাও করতে পারেন। কিন্তু অ্যাপস এর মাধ্যমে আপনাকে যদি পেইড ভার্সনটা আপনি নিতে চান, তাহলে সেটা হচ্ছে কি সবচেয়ে বেটার। এমনিতে ফ্রি যে অ্যাপসটা আছে ইমেজ অপটিমাইজটা করে, ওটা কিন্তু অত ইফেক্ট ফেলে না। কারণ ওটা ইভেন দো আপনি সাপোজ আপনার প্রোডাক্ট আছে, ধরুন 100 আইটেমস আছে, আপনার 100 আইটেমসের জন্য আপনার মিনিমাম ধরুন না যে 200টা পিকচার তো আছেই, মিনিমাম 200টা পিকচার আছে 100 আইটেমের জন্য। তো সে যখন আপনি ফ্রি যখন একটা অ্যাপস ইউজ করতেছেন, সে হয়তো আপনাকে 50 থেকে 100টা ইমেজ সে করতেছে, কিন্তু 50 থেকে 100টা অপটিমাইজ করার ক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভিটি পড়ে। কারণ হচ্ছে এখানে আপনার সে কিন্তু আপনার ইমেজটাকে যখন অপটিমাইজ করতেছে, আপনার ব্যাকলিংকটা সে তৈরি করতে পারতেছে না। আপনার ব্যাকলিংকটা কিন্তু আপনার নিজেকে তৈরি করতে হবে। সাপোজ আপনার একটা প্রোডাক্ট আছে, আপনার প্রোডাক্টের জন্য আপনার যে স্টোর, আপনার স্টোরের নামে যদি প্রোডাক্টের নাম থাকে, তাহলে কিন্তু এটা সবচেয়ে বেশি ইফেক্টিভ। কারণ হচ্ছে সাপোজ আপনার স্টোরের নাম হচ্ছে ডিজিটাল মার্কেট, তো আপনার এই যেমন এই ইমেজটা আছে, এই ইমেজটা যদি নাম থেকে থাকে যে ডিজিটাল মার্কেট ম্যান শার্ট, তাহলে কিন্তু এটা আমার এসইও তে সবচেয়ে বেশি ইফেক্টিভ পড়বে, সবচেয়ে বেশি ইফেক্টিভ। ইফেক্টটা পড়বে আমার কোথায়? এসইও তে। আর এসইও তে পড়লে এটা অটোমেটিক্যালি আমার সেল ইনক্রিজ করবে, আমার র‍্যাঙ্ক ইনক্রিজ করবে। দ্যাট মিন্স এটার জন্য আমার জন্য খুবই ভালো একটা পজিটিভ দিক আছে। জি, আমি স্ক্রিনশটটা দেখছি। স্ক্রিনশটটা সম্ভবত আপনি এখানে কন্টিনিউ উইদাউট সিলেক্টিং এই সবটা দিয়ে আপনি করুন প্লিজ। কন্টিনিউ সিলেক্টিং দেওয়ার পরে কি হয়? ইকো হচ্ছে। সালমান ভাই, ইকো হচ্ছে, সাউন্ডের সমস্যাটা কোথায় আসলে? আচ্ছা, ওভারলো এখানে অনেকগুলো কথা আসছে অ্যাকচুয়ালি, আমি প্রত্যেকটা কথাই আলোচনা করতেছি। অ্যাপস এর মাধ্যমে, হ্যাঁ অ্যাপস এর মাধ্যমে এটা নিয়ে আমি একটু আগে আলোচনা করছি। ওভারলো বাদে বাকিগুলো অপটিমাইজড। আচ্ছা, ওভারলোর মাধ্যমে যে প্রোডাক্টগুলো আমরা নিছি, এগুলো কিন্তু আপনারা অপটিমাইজ করে নিতে পারেন। এগুলো আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট হয়তো বা ডাউনলোড দিয়ে কিংবা হচ্ছে ইমেজ, এগুলোর ক্ষেত্রে আমি মনে করি যে অ্যাপস ইউজ করলে বেটার হয়। ওভারলোর ক্ষেত্রে আমার যেগুলো হয়, এগুলোর ক্ষেত্রে আমি অ্যাপস ইউজ করলাম, কিন্তু এমনিতে ম্যানুয়ালি আমি যেগুলো নিচ্ছি, ওইগুলো আমি করার জন্য
আমার tiny.png যেটা আছে tiny.png এর মাধ্যমে আমি কাজগুলো করতে পারি। আচ্ছা, এখন কথা ক্লিয়ার। ওকে, গ্রেট, খুবই ভালো। এরপরে কন্টিনিউ উইদাউট এ সব দিলে কমিউনিটিতে যায়। আচ্ছা, কমিউনিটিতে গেলে আমার সম্ভবত মনে হচ্ছে যে আপনার ভ্যালিডেশনটা সে নিচ্ছে না, কারণ আপনার হয়তোবা কাজটা একটু কম হয়েছে। আমার মনে হচ্ছে আপনি কাজটা একটু কম হয়েছে, কিংবা হচ্ছে আপনি মানে কিছু একটা কম হয়েছে। সমস্যা নেই, আপনি পরবর্তীতে, আমরা তো অ্যাক্টিভ আছি ফাহাদ ভাই, আপনি টেনশন নেবেন না। আপনি একটু যেহেতু ওদের সাথে আপনি সাপোর্টে কথা বলতে পারেন নাই, তো আমি ইনশাল্লাহ চেষ্টা করব যে সাপোর্টের যে লিঙ্কটা, আপনি ডিরেক্টলি ওদের সাথে সাপোর্টে কন্ট্যাক্ট করবেন। আমি ওই লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের গ্রুপে। তো আপনি কাইন্ডলি আমাদের সাথে কানেক্টেড থাকবেন। আমাদের গ্রুপে এগুলো তো আপডেট আপনারা ইনশাল্লাহ প্রতিনিয়তই পাবেন। তো আমি একটু, আপনি যদি আমাকে সময় দেন, ইনশাল্লাহ আই হোপস আমি খুব অ্যাজ সুন অ্যাজ আর্লি আমি আপনাকে এই ব্যাপারে সাহায্য করতে পারি। ঠিক আছে বাহাদ ভাই? ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আর এখানে নেটের প্রবলেম, হ্যাঁ নেটের প্রবলেম একটু ছিল সম্ভবত, যেহেতু ইকো হচ্ছে এই কারণে। স্ক্রিনশট তো দেখছি আজকে, তো দেখা যাচ্ছে অনেকজনই আছেন। আজকে আমাদের টপিকস, আমরা একটু টপিকসটা দেখি। লেকচার 10 আমাদের প্রথম টপিকসটা হচ্ছে ব্যাকআপ। আমাদের যে ব্যাকআপসটা আছে, ব্যাকআপটা সম্পর্কে আমরা একটু দেখব। যে আজকে আসলে টপিকসটা খুবই একটু শর্ট, তো এটা যে বেশি বড় তাইও না। আজকে টপিকসের ম্যাক্সিমাম কিন্তু আমরা অলরেডি আলোচনা করে ফেলছি, এর আগেই কিন্তু আমরা আলোচনা করে ফেলছি। তো এখন টপিকসের যে ব্যাকআপটা, আমাদের যে সাইটে যে ব্যাকআপটা আপনারা কিভাবে রাখবেন আমি সেটা একটু দেখাবো। তারপর হচ্ছে ফুলফিলিং অর্ডার, সেটা আপনারা কিভাবে করবেন আমি কিন্তু দেখাইছি। সম্ভবত এটা 7 নাম্বার ক্লাসে দেখাইছি যে কিভাবে টপিকসের আপনার এই যে ফুলফিলমেন্ট আমার কিভাবে হবে অর্ডারটা, আমি কিন্তু সেটা অলরেডি দেখাইছি। আর যদি আপনারা লোকালি আপনারা ওদের অর্ডারটা যদি ফুলফিল করতে চান, সেটা কিন্তু আমি লাস্ট ক্লাসে অলরেডি আলোচনা করছি। পাঠাওয়ার মাধ্যমে দেখাইছি, রেডেক্স এর মাধ্যমে দেখাইছি কিভাবে আমার অর্ডারটা ফুলফিলমেন্ট হবে। আর আউটসোর্সিং এর ক্ষেত্রে এখানে যে একটা মানে সংক্ষিপ্ত একটা আলোচনা এখানে দেওয়া আছে, এটা একটু আপনারা দেখবেন। এটা নিয়ে আসলে আলোচনা এমন কিছু নাই, এগুলা আসলে হচ্ছে জাস্ট আপনার বলতে পারেন যে একবার আপনারা জাস্ট চোখ ভুলে গেলে এটা আপনারাই বুঝতে পারবেন যে জিনিসটা কি। যেমন হচ্ছে প্রথমটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের বিষয়ে একটু কথা বলা। সেটা হচ্ছে সবাই পেতে যারা অ্যাকচুয়ালি কাজ করেন, আপনারা খেয়াল করতে পারবেন যে ফাইবার কিংবা হচ্ছে আপওয়ার্কে কাজ যারা করেন তারা কিন্তু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, আপনি কিন্তু যদি শপিফাইয়ের কাজটা ঠিকভাবে করতে পারেন, আপনি কিন্তু অনেক ডলারই এখান থেকে আপনারা ইনকাম করতে পারেন। সেটা হচ্ছে আপওয়ার্ক কিংবা হচ্ছে ফাইবারের মাধ্যমে। জাস্ট আপনার স্টোরটা দিয়েও কিন্তু আপনি এখান থেকে ইনকামটা নিতে পারেন। তবে এখান থেকে আপনি ইনকাম যে নিবেন, আপনি কিন্তু অ্যাজ এ এক্সপার্ট হিসেবে কিন্তু আপনি এখান থেকে ইনকামটা জেনারেট করতে পারতেছেন। সেটা কোথায়? সেটা হচ্ছে ফাইবার, আপওয়ার্ক কিংবা হচ্ছে freelancer.com। এগুলো থেকে আপনি কিন্তু অটোমেটিক্যালি আপনার ইনকামটা জেনারেট করতে পারেন। দেন হচ্ছে যে এখানে আমি কিন্তু অলরেডি মেনশন করে দিছি যে ইউ ক্যান্ট ডু এভরিথিং। আপনার এখানে সবকিছু জানতে হবে তা কিন্তু না। আপনি যদি একটা স্টোরের কিছু জিনিস নিয়ে যদি আপনি জানেন, কিছু জিনিস হতে পারে, যেমন আপনি ফুলফিলমেন্টটা সম্পর্কে আপনি খুব ভালো জানেন, কিংবা হচ্ছে আপনি ইমেজ অপটিমাইজেশন সম্পর্কে খুব ভালো জানেন। ঠিক আছে, আপনি ইমেজ অপটিমাইজেশন সম্পর্কে খুব ভালো জানেন, কিংবা হচ্ছে আপনি এসইও সম্পর্কে ভালো জানেন, আপনার কন্টেন্ট রাইটিং আপনার খুব ভালো, আপনি ব্লগিং আপনার খুব ভালো হয়, তা আপনি এগুলো নিয়ে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি কাজ করতে পারবেন। তারপর হচ্ছে অনলি আউটসোর্স হোয়াট ইউ হ্যাভ ডান অলরেডি। আমরা এটা নিয়ে বলে ফেলছি যে কিভাবে আপনি আউটসোর্সিং করবেন। আপনি এখান থেকে কিন্তু আউটসোর্সিংটা আপনি জেনারেট করতে পারেন অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে। তারপর হচ্ছে আপনার যদি কোনো ইনভেস্টমেন্ট থেকে থাকে, কিংবা হচ্ছে আপনার যদি থার্ড পার্টি কোনো ইনভেস্টমেন্ট থেকে থাকে যে আপনার সাইটের মধ্যে ইনভেস্ট করবে, কিংবা হচ্ছে সে তার প্রোডাক্ট দিবে, আপনি জাস্ট তার প্রোডাক্টটা আপনার সাইটের মধ্যে উঠিয়ে ওকে আপনি রেভিনিউটা দিবেন, কি হচ্ছে যে রিটার্ন অন ইনভেস্টমেন্টটা থাকে ওই রিটার্ন অন ইনভেস্টমেন্টটা ওকে দিবেন, তাহলে আপনি সেভাবেও কাজটা করতে পারবেন। দেন হচ্ছে ডু নট আউটসোর্স কোনটা, সেটা হচ্ছে কাস্টমার সার্ভিস, প্রোডাক্ট সিলেকশন, অডিয়েন্স টার্গেটিং এবং হচ্ছে পেইড অ্যাডভার্টাইজিং। এগুলোর ক্ষেত্রে আসলে আউটসোর্সিং এর কোনো বিষয় নাই।
এখানে হচ্ছে আপনি পে করবেন অ্যাডভার্টাইজিং এর জন্য, সেটা আপনি করতে পারেন কোথায়, ফেসবুকে সেটা আপনি করতে পারেন, ইনস্টাগ্রামে সেটা আপনি করতে পারবেন, পিন্টারেস্টে, মানে যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে। কিংবা হচ্ছে আপনি যদি ম্যানুয়ালি করতে চান, কিংবা হচ্ছে লোকাল মার্কেটে যদি আপনি করতে চান, আপনি সেটাও করতে পারবেন। তবে মাস্ট আপনাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনার টার্গেট মার্কেট এবং হচ্ছে টার্গেট অডিয়েন্স। ঠিক আছে, আপনি সাপোজ আপনি শুধুমাত্র ঢাকায় আপনি আপনার প্রোডাক্ট, তো সেক্ষেত্রে আপনি কোন জোন কিংবা হচ্ছে কোন জায়গায় আপনি আপনার প্রোডাক্টটা আপনি সেল করতে চাচ্ছেন সেটা আপনি মেনশন করেন, সেটা ওইভাবে দিয়ে আপনি আপনার প্রোডাক্টটাকে। আচ্ছা, শুনতে পাচ্ছি না। আচ্ছা, সম্ভবত নেটওয়ার্কে কি সমস্যা দেখা দিচ্ছে। চার্জারটা একটু খুলে দিয়েছেন, ওই যে ওটা। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে সুস্মিত ভাই? হ্যাঁ, শুনতে পারতেছে। পাই নাই, পাইছে। ওকে ওকে। আচ্ছা, তো সেটা হচ্ছে আমি এতক্ষণ কিন্তু আপনাদের টার্গেট অডিয়েন্স এবং হচ্ছে টার্গেট মার্কেট নিয়ে আমি আলোচনা করছিলাম। সেটা হচ্ছে এই যে আমি আউটসোর্সিং এর বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আউটসোর্সিংটা কি আপনারা বুঝতে পারছেন? যে আপনারা এখান থেকে কিভাবে আউটসোর্সিংটা করতে পারেন, কিংবা হচ্ছে আপনারা কিভাবে নিজেদেরকে ফাইবার, আপওয়ার্ক কিংবা হচ্ছে freelancer.com এর মধ্যে আপনারা নিজেদেরকে অ্যাজ এন এক্সপার্ট কিংবা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। অ্যাকচুয়ালি শপিফাইয়ের মধ্যে যারা কাজ করেন তারা সবাই কিন্তু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন কিংবা হচ্ছে এক্সপার্ট হিসেবে কাজ করেন। তবে সবাইকে যে সবকিছু জানতে হবে তা কিন্তু না। স্পেসিফিক আপনি যদি কোনো একটা স্পেসিফিক জোন নিয়ে আপনি কাজ করে থাকেন, আপনি সেটা নিয়ে কাজ করেন। সে সাপোজ আপনি কন্টেন্ট রাইটিং, সেটা হচ্ছে আপনি কন্টেন্টটা কোথায় লিখতে পারেন ভালো, সেটা হচ্ছে শপিফাইতে। তাহলে আপনি ওখানে এটা মেনশন করে দেন যে আপনি শপিফাইয়ের মধ্যে কন্টেন্টটা কিংবা হচ্ছে ব্লগিংটা আপনি খুব ভালো জানেন, কিংবা হচ্ছে এসইওর কাজটা খুব ভালো জানেন, আপনি সেটা মেনশন করে দিয়েও কাজটা করতে পারেন। কিংবা হচ্ছে আপনি খুব ভালো স্টোর সাজাতে পারেন, যেটা আপনি মেনশন করে দিতে পারেন কয়েকটা স্টোরের দামি ছবি দিয়েও আপনি আপনার স্টোরটাকে, আপনি আপনার যে প্রোফাইল আছে প্রোফাইলটাকে কিন্তু অনেক বেশি মানে ভারী করে তুলতে পারেন। আচ্ছা, ফাহাদ ভাই বলছে যে আউটসোর্সিংটা নিয়ে একটু বলেন। ভাই, আমি কিন্তু আউটসোর্সিংটা নিয়েই কথা বলতেছি এখানে। এই যে আমি দেখুন আপনার, আমি একটা কথার প্রেক্ষিতে এতগুলো কথা বলছি, সেটা হচ্ছে ইউ ক্যান্ট ডু এভরিথিং। যে আপনি শপিফাইতে সাপোজ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, যেমন প্রথম পয়েন্টটা ছিল আমার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এ গ্রেট ওয়ে টু গ্রো ইউর বিজনেস। আপনি সাপোজ আপনার যদি ফাইবার, আপওয়ার্ক কিংবা হচ্ছে আপনার ফ্রিল্যান্সার.com-এ যদি আপনার কোনো অ্যাকাউন্ট থেকে থাকে, আপনি সেখানে শপিফাইয়ের যে কাজগুলো আপনি একটু দেখেন যে কি কোন কোন কাজে কি পরিমাণ ডিমান্ড। তবে আপনারা দেখতে পারবেন যে অনেক ডিমান্ড, কিন্তু শপিফাইয়ের কাজগুলোতে অনেক ডিমান্ড। আপনার ধরেন যে $500, $1000 এরকম আপনারা পাবেন, অ্যাভেলেবেল পাবেন। তো আপনি যে একটা স্টোর ক্রিয়েট করতে গেলে আপনি যে সবকিছু জানবেন তা কিন্তু না। আপনি কিন্তু সাপোজ আপনি স্পেসিফিক একটা কাজ নিয়ে খুব ভালো জানেন, সেটা হচ্ছে ব্লগিং কিংবা হচ্ছে আপনি কন্টেন্ট, কন্টেন্ট নিয়ে আপনি খুব ভালো জানেন, তাহলে আপনি কন্টেন্ট নিয়ে কাজ করেন। আপনি এসইও নিয়ে খুব ভালো কাজ করেন, আপনি এসইও নিয়ে কাজ করেন। আপনি খুব ভালো স্টোর সাজাতে পারেন, আপনি ওটা নিয়ে কাজ করেন। আপনি খুব ভালো আপনি অ্যাপস ইন্টিগ্রেশন আপনি খুব ভালো জানেন, আপনি ওইটা নিয়ে কাজ করেন। তবে তার জন্য আপনি কি লাগবে, তার জন্য আপনার ছবি লাগবে, আপনার কিংবা যে সাইটটা নিয়ে কাজ করতেছেন ওইটা ইউআরএল লাগবে।
যেটা আপনার পোর্টফোলিওতে অ্যাটাচড হবে। অ্যাটাচড হলে আপনার পোর্টফোলিওটা ভারী হবে। আপনি কি বুঝতে পারতেছেন? আপনার পোর্টফোলিও ভারী হবে এবং আপনি আউটসোর্সিং এর মাধ্যমে আপনি আপনার ইনকামটা জেনারেট করতে পারতেছেন। ঠিক আছে? কিংবা আপনি যদি লোকালি করতে চান, লোকালি যদি কেউ আপনার সাইটে ইনভেস্ট করে এই মাধ্যমে যে তুমি তার প্রোডাক্টটা সেল করবা তোমার সাইটের মাধ্যমে অ্যাজ এ মাল্টি ভেন্ডর হিসেবে, তখন আপনি ওনার প্রোডাক্টের মাধ্যমে আপনি আপনার আউটসোর্সিং এর কাজ করতে পারবেন। আমি কি বুঝাতে পারছি আউটসোর্সিংটা আপনারা কিভাবে করবেন শপিফাই থেকে? ফাহাদ ভাই, আমি কিন্তু অনেকক্ষণ যাবতই এই বিষয় নিয়ে আলোচনা করতেছি। না, জাস্ট ইমেজ যদি থেকে থাকে আপনি জাস্ট ইমেজ দিবেন। আপনি হ্যাঁ, ইমেজ দিয়ে আপনি গিগ যেটা আছে এটাকে ভারী করতে পারেন। গিগটা আপনার যে গিগটা হবে ওই গিগটা আপনি ভারী করতে পারেন, কিন্তু আপনি চেষ্টা করবেন যে আপনার যে লিঙ্ক আছে লিঙ্ক গুলো ওই লিঙ্কটা আপনি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আপনি গিগের মধ্যে আপনি আপনার ইমেজটা দিতে পারেন। আমি এটা বলতেছি আপনাকে ফাইবার নিয়ে। আচ্ছা, সুস্মিত ভাই বলতেছেন কিছু কথা, টাইপ করতেছেন। আচ্ছা, অনেকক্ষণ যাবতই টাইপ করতেছেন। তো আমরা আমাদের যে আজকে ক্লাসটা, এই ক্লাসটা কিন্তু ম্যাক্সিমাম জিনিসই আচ্ছা লিঙ্ক তো লিঙ্ক তো 15 দিন পরে ডিসেবল হয়ে যাবে যদি আপনারা লিঙ্কের কথা কেন আসতেছেন? আপনি যে একটা কাজ নিয়ে সবসময় পড়ে থাকবেন তা তো না। আপনি ধরুন যদি নিজে বিল্ড করতে চান কিংবা হচ্ছে আপনার নিজের যদি কোনো স্টোর আপনি রাখতে চান, তাহলে আপনি আপনার নিজের স্টোরটা রেখে দেন। আপনি নিজের মার্কেটিং পোর্শনটা করতে হয়। আর প্র্যাকটিস সাইডে হ্যাঁ, সুস্মিত ভাই কিন্তু ভালো কথা বলছেন যে প্র্যাকটিস যে সাইটটা ওই সাইটে কিন্তু ওই সাইটটা নিতে পাওয়া যাবে না। এটা আপনি দিবেন, আপনি দিবেন হচ্ছে যেটা আপনি এক্সিস্ট করতেছেন অলরেডি, যে সাইটে আপনার যে সাইটটা নিয়ে আপনি কাজ করতেছেন যেটা অলরেডি এক্সিস্ট আছে, আপনি ওই সাইটটার আপনি লিংক দিবেন। আপনি কেন খামাখা যেটা প্র্যাকটিস সাইটে তো লিংক দেওয়ার কোনো দরকার নাই, কারণ এটা হচ্ছে আপনার প্র্যাকটিস। এখন হচ্ছে আমরা প্র্যাকটিসিং মোমেন্টে আছি। আপনি যে শুধুমাত্র সবসময় যে প্র্যাকটিস করবেন তা কিন্তু না। আপনি একটা স্টোর যদি ঠিকমতো ক্রিয়েট করতে পারেন, আপনি নিজেই চেষ্টা করবেন যে ওই স্টোরটাকে আপনি কিভাবে মার্কেটে নিয়ে আসবেন এবং আপনি ওটা থেকে কিভাবে ইনকাম জেনারেট করবেন। আপনি দেখবেন ওইটা আপনি প্র্যাকটিসের মাধ্যমে যে স্টোরগুলো আপনি ক্রিয়েট করতেছেন ওই স্টোরগুলোর লিংক দেওয়ার দরকার নেই। কিংবা ওই স্টোরের আপনি ইমেজটা রাখতে পারেন, ওই স্টোরগুলোর আপনি ইমেজ রাখতে পারেন যে আপনি কি কি করছেন। আপনার ওই স্টোরের ইমেজগুলো আপনি ধাপে ধাপে রেখে দিতে পারেন, রেখে দিয়ে আপনি ওগুলো পোর্টফোলিওর সাথে অ্যাডজাস্ট করে দিতে পারেন যে ওভারলুক যে জিনিসটা থাকে কিংবা হচ্ছে অ্যাট এ গ্ল্যান্স কিংবা হচ্ছে ওভারলুক হিসেবে আপনি আপনার ওই ইমেজগুলো ইউজ করতে পারেন। বুঝতে পারছি ভাইয়া? সব সময় যে আপনারা প্র্যাকটিসের লিঙ্কগুলো দিবেন তা কিন্তু না, আর এটা কিন্তু মোটো দেওয়া উচিত না। শুধুমাত্র আপনার সাইডের যে ওভারভিউটা আপনি ওই ক্ষেত্রে দিতে পারেন। আচ্ছা, আপনি বুঝতে পারছেন, খুবই ভালো। এরপর আমি ট্র্যাকিং অর্ডার নিয়ে আমি কিন্তু অলরেডি আলোচনা করে ফেলছি এবং আমি দেখাই শুধুমাত্র যে ব্যাকআপটা আপনারা কিভাবে রাখতে পারবেন। এটা বেশিক্ষণ লাগবে না, এটা 2 মিনিটের কাজ, 2 মিনিটও লাগবে না সম্ভবত। এটা অল্প কিছুক্ষণের কাজ। আপনারা ব্যাকআপটা রাখবেন কোথা থেকে? আপনারা অ্যাডমিন প্যানেলে চলে যাবেন। অ্যাডমিন প্যানেলে যাওয়ার পরে আপনারা এই যে অনলাইন স্টোরটা আছে, অনলাইন স্টোরে চলে যাবেন। নেটটা সম্ভবত একটু স্লো। এই যে দেখুন, আমি এখানে ডেবিউট যে থিমটা আমার কাছে আছে এই থিমটা নিয়ে আমি আলোচনা কিংবা কাজ করছি। তো এখন দেখুন এখানে যে অ্যাকশনটা আছে, অ্যাকশনের মধ্যে আমি প্রথমে ডুপ্লিকেট করে নিই। ডুপ্লিকেট করে নিলাম। এখন দেখুন এটার কাজটা হচ্ছে আমার নিচে।
কপি অফ ডেবিউট। এখন কপি অফ ডেবিউটটা আমার অলরেডি হয়ে গেছে। দ্যাট মিনস আমার এই সাইটটা যদি আমার এখান থেকে চলেও যায় কিংবা হচ্ছে আমার এটা যদি ডিসেবলও হয়, তারপরেও কিন্তু আমার এই যে কপি অফ ডেবিউট যেটা, এটা কিন্তু আমার যাবে, এটা কিন্তু আমার থিম লাইব্রেরিতে থেকেই যাবে। এবং এবার আমি এই থিমটাকে আমি ডাউনলোড দিতে চাচ্ছি, আমি ডাউনলোড দিয়ে আমার কাছে রেখে দিতে চাচ্ছি, যাতে করে আমার ইন ফিউচারে আমি যদি কোন স্টোর আবার ক্রিয়েট করি, আমি এই থিমটার উপরে কাজ করব। আমি দেখা গেছে আমার যতটুকু কাজ হয়েছে, যতটুকু কোড হয়েছে, এই কোডটার উপরে আমার কাজটা থাকবে, এবং আমি ইন ফিউচার যদি আমার এই কোডটা নিয়ে কাজ করতে চাই, আমি এখান থেকে কাজটা করব। সেটা আমি কিভাবে করব? অ্যাকশনসে যাব, অ্যাকশন যাওয়ার পর এই যে আপনার এই ডাউনলোড থিম ফাইল, দেখুন এখানে আসছে কি, ডাউনলোড কপি অফ ডেবিউট, ইউর থিমস ফাইল উইল বি ইমেইল টু সামি। আমার যে ইমেলটা দিয়ে আমি এই স্টোরটা ক্রিয়েট করছি, আমি এই ইমেইলেই আমার অটোমেটিক্যালি চলে যাবে। এবার ইমেইলে যাওয়ার পরে আমি আমার দাঁড়ান, আচ্ছা আপনারা যখন এটা দেখবেন, আমার হয়তোবা এই ইমেলটা এখানে সাইন ইন করা নাই, তো আপনারা একটু কাইন্ডলি আপনাদের ইমেলটাতে একটু দেখবেন কাইন্ডলি। তো আমি যখন এটা করলাম, করার পরে আমার ইমেইলে ওরা একটা জিপ ফাইল আমার ওখানে পাঠিয়ে দিবে, ঠিক আছে? ওই পাঠিয়ে দেওয়ার পরে আমি ওইটা ডাউনলোড করে রাখলাম। এইটার মানে কি, আমি এটার ব্যাকআপ রাখলাম, আমি আমার যে থিমটা আমার কাজ হয়েছে ওই থিমে আমি ব্যাকআপ রাখলাম। ইন ফিউচারে যদি আমি আমার কাজটা এখান থেকে ব্যানিশও হয়, আমার কোনো সমস্যা নেই, আমি অন্য একটা স্টোর ক্রিয়েট করে আমি এটাকে জাস্ট এখান থেকে যাব, আপলোডে যাব, এবং আপলোডে যাওয়ার পরে আমি থিমটা এখানে অ্যাড ফাইল করে উঠিয়ে দিব। উঠিয়ে দেওয়ার পরে আমার কাজটা আমার এরকম ভাবে আমার জিপ একটা ফাইল হবে, ঠিক আছে? জিপ ফাইল হলে আমি জাস্ট জিপ ফাইলটা এখানে আপলোড করে আপলোড ফাইল করে দিব এবং অ্যাড করে দিব, ঠিক আছে? আপনারা কি এটা বুঝতে পারছেন আমি কিভাবে ব্যাকআপটা রাখবো? আপনারা একটু চেষ্টা করে দেখেন, আপনারা কি, আপনারা যদি নিজেরাও একটু দেখেন তাহলে হয়তো ভালো হয়, কারণ আসলে আমার এই জিমেলটার মধ্যে এইখান থেকে অ্যাক্সেসটা নাই, দ্যাটস ওয়াই আমি আসলে ডাউনলোডও দিতে পারতেছি না। আপনারা নিজেরা একটু দেখবেন যে আপনাদের ইমেলে পাঠিয়ে দিবেন, ইমেলে পাঠিয়ে দেওয়ার সাথে সাথে আপনারা ওইখান থেকে কিন্তু ডাউনলোড দিয়ে নামিয়ে আপনারা আবার পরবর্তীতে এখান থেকেই আপলোড করে দিতে পারতেছেন। এটা হচ্ছে প্রসিডিউর, এটা হচ্ছে আমার ব্যাকআপ রাখার একটা সিম্পল একটা কৌশল, সিম্পল, খুবই সিম্পল একটা কৌশল, যে আমি কিভাবে ব্যাকআপ রাখবো, কিভাবে আমি কাজটা করবো। দেখা গেছে আমার স্টোরটা হঠাৎ করে হারিয়ে গেল, আমি স্টোরটা আমি কই থেকে পাবো? আমার স্টোরে যে থিম যে টেমপ্লেট আছে যদি একবার হারিয়ে যায়, আমার কিন্তু হাতে যদি কোনো ব্যাকআপ না থেকে থাকে, তাহলে কিন্তু আমি সবচেয়ে বেশি একটা খুবই একটা প্রবলেমে যাবো। তো আমার মতে আপনারা এইভাবে ব্যাকআপটা রেখে দিবেন। ওকে, এবারে আচ্ছা, এবারে আমি আপনাদের সাথে আলোচনা করব কিছু বোনাস আইটেম নিয়ে, যা নিয়ে আমি একটু আলোচনা না করলে নয়। এখানে প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা খুবই ইফেক্টিভ জিনিস। আপনি যদি আসলে যদি আপনি খুব তাড়াতাড়ি ইনকাম জেনারেট করতে চান, যে আপনি আপনার স্টোরের এগেইনস্টে আপনি দেখা গেছে ইনকামটা জেনারেট করতে চান, সেক্ষেত্রে আপনাকে এই জিনিসগুলো ফলো করতে হবে। তো সেটা হচ্ছে প্রথম হয় ওয়েব ডিজাইন। আমরা যেভাবে প্রথমে স্ক্র্যাচিং করে ওয়েব ডিজাইন করে আমরা আমাদের সাইটটাকে দাঁড়া করাইছি, আপনাকে এইভাবে ওয়েবটা ডিজাইন করে আপনাকে দাঁড়া করাতে হবে। দেন হচ্ছে আপনার ইউআই কাস্টম ডেভেলপমেন্ট। আপনি চেষ্টা করবেন সবসময় আপনার যে স্টোরটা এটাকে ইউজার ফ্রেন্ডলি করতে, এবং হচ্ছে মানে ইউজার ফ্রেন্ডলি করা মানে হচ্ছে আপনার সাইটটা কিন্তু অনেক দূর এগিয়ে যাওয়া, ঠিক আছে? আপনার সাইটটা অনেক বেশি আপনার মানে অনেক ডিমান্ড তৈরি করা।
দেন হচ্ছে আপনার প্রোডাক্ট ম্যানেজমেন্ট, প্রোডাক্ট সোর্সিংটা আপনাকে সবসময় খেয়াল করতে হবে যে আপনি কি সেটা ড্রপ শিপিং এর জন্য করতেছেন নাকি লোকাল মার্কেটের জন্য করতেছেন। আপনি যদি লোকাল মার্কেট এবং ড্রপ শিপ দুটোর জন্য করে থাকেন তাহলে আপনাকে সাপ্লায়ারটা ঠিকভাবে রাখতে হবে, আপনার সাপ্লায়ার যাতে স্ট্রং থাকে। আপনি একটা প্রোডাক্ট আপনি দেখা গেছে ড্রপ শিপের জন্য করতেছেন আবার লোকাল মার্কেটের জন্য করতেছেন, সেক্ষেত্রে আপনাকে সবসময় কিন্তু আপনি কনসার্ন থাকবেন যে আপনার সাপ্লায়ার যাতে আপনাকে যাতে সে সবসময় সব স্থানে প্রোডাক্ট ডেলিভারি করতে পারে, সেটা হচ্ছে আপনাকে ইন হাউস প্রোডাক্ট ডেলিভারি করতে পারে এবং হচ্ছে আপনাকে ড্রপ শিপিং এর জন্য প্রোডাক্টটা ডেলিভারি করতে পারে অন টাইমে। আপনি সবসময় তাদের সাথে কমিউনিকেট করে রাখবেন যাতে করে আপনাকে, যদি আপনি লোকালি পেয়ে থাকেন তাহলে আপনি ড্রপ শিপিং এর জন্য আপনার সাপ্লাই রাখতে পারেন। আপনি যদি লোকালি ওই সাপ্লাই ওই প্রোডাক্টটি যদি আপনি লোকালি পেয়ে থাকেন তাহলে আপনি আপনার কাজটা লোকালি করে যান। ওকে, এবার হচ্ছে প্রোডাক্ট লিস্টিং। আপনার প্রোডাক্ট লিস্টটা আপনি তৈরি করবেন যে আপনি কয়টা প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন। আপনি যদি সাপোজ আপনি যদি অ্যাপারেল নিয়ে কাজ করেন, আমাদের সুস্মিত ভাই তো অ্যাপারেল নিয়ে কাজ করে, তো অ্যাপারেলের ক্ষেত্রে আপনাকে তিনটা জিনিস তো অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সাইজ, সেটা হচ্ছে স্মল, মিডিয়াম আর হচ্ছে লং। তো এই সাইজিং এর ক্ষেত্রে কিন্তু আপনাকে কনসার্ন থাকতে হবে, অবশ্যই কনসার্ন থাকতে হবে। দেন হচ্ছে অর্ডার ম্যানেজমেন্ট, আপনাকে ম্যানেজ করতে হবে অর্ডার গুলো, সেটা হচ্ছে আপনার কোন কোন প্রোডাক্টটা আপনার সোশ্যাল মিডিয়া থেকে আসতেছে, কোন প্রোডাক্টটা আপনার সাইটের মধ্যে আসতেছে। আপনার সোশ্যাল মিডিয়াতে যদি কোনোটা এসে থাকে আপনি চেষ্টা করবেন ওদের ইমেলটা কালেক্ট করতে, এবং ইমেলটা কালেক্ট করার পরে আপনি আপনার স্টোরে যে অ্যাডমিন প্যানেলটা আছে আপনি ওইখানে ক্রিয়েট অর্ডার একটা অপশন আছে, আমি দেখাচ্ছি। আমার এই অ্যাডমিন প্যানেলে আমি যখন যাচ্ছি, এই যে অর্ডারসে যাওয়ার পরে এখানে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে ক্রিয়েট অর্ডার। এখানে অর্ডারটা সিলেক্ট করার জন্য কিন্তু আমাকে প্ল্যান ইউজ করতে হবে, কিন্তু আমার ওই অর্ডারটা কিন্তু এখানেই সিলেক্ট হবে, এখানে কিন্তু আসবে। তো আমি কিন্তু এখন আপনি কিভাবে আসলে ইনকাম জেনারেট করবেন আমি কিন্তু ওই বিষয়ে আলোচনা করতেছি। আমি আসলে বেসিক যেটা হচ্ছে ফ্রি ট্রায়ালের মাধ্যমে তো কারো পক্ষে আসলে ইনকাম জেনারেট করা পসিবল না। তো আপনি ইনকাম জেনারেট করতে হলে অবশ্যই আপনাকে কিন্তু প্ল্যান ইউজ করতে হবে। দেন আপনি ওখানে আমি যেখানে গেলাম অর্ডার, ওখানে গেলে ক্রিয়েট অর্ডার আছে, এখানে আপনি একটা ম্যানুয়ালি একটা অর্ডার ক্রিয়েট করবেন এবং যে কাস্টমার নিশ্চয়ই কাস্টমারের নামেই আপনি অর্ডারটা ইউজ করার পরবর্তীতে এখান থেকে আপনার ক্যাম্পেইনটা চালু করেন এবং সেটা ফ্রি। সেটা হচ্ছে কিভাবে, অ্যাবান্ডন কার্টের মাধ্যমে। আচ্ছা, এরপর হচ্ছে শিপমেন্টের ট্র্যাকিংটা অবশ্যই ঠিক রাখবেন যে আপনার কিভাবে শিপমেন্টটা হচ্ছে। আচ্ছা, এখানে হয়তো একটা স্কিপ করে গেছি, সেটা হচ্ছে অর্ডার প্রোডাক্ট ফুলফিলমেন্ট। তো প্রোডাক্ট ফুলফিলমেন্ট সম্পর্কে তো আসলে কোনো কিছু এক্সট্রা ভাবে বলার নাই, সেটা অলরেডি আপনারা জানেন যে আপনার প্রোডাক্টটা কোথা থেকে যাচ্ছে, কোথা থেকে আপনার প্রোডাক্টটা যাচ্ছে সেটা আপনি ভালো জানবেন। আপনি আপনার প্রোডাক্টটা সবসময় ইনভেন্টরিটা ঠিক রাখার চেষ্টা করবেন যাতে করে আপনার হাতে যখন 5টা প্রোডাক্ট যখন চলে আসবে যাতে করে সে আপনাকে নক করে যে তোমার প্রোডাক্ট অলরেডি লো আছে, ঠিক আছে, এটা আপনি অন করে রাখবেন। তারপর হচ্ছে শিপমেন্ট ট্র্যাকিং টা আপনি আপনার যেখান থেকে শিপমেন্ট, এটা আপনি নিজেই শিপমেন্ট ট্র্যাকিংটা তৈরি করতে পারবেন। সেটা কোথায়, সেটা হচ্ছে ওই যে অ্যাপস এর মাধ্যমে, কিংবা হচ্ছে এখানে যখন আমার কোনো একটা প্রোডাক্ট অর্ডার পড়বে তখন অর্ডার পড়ার পরে আমি নিজে থেকে আমি আমার ট্র্যাকিংটা তৈরি করতে পারবো। আমি কিন্তু গেলাম, দেখুন এখানে আমার 4টা অর্ডার কিন্তু এখনো অলরেডি চলে আসছে। এই যে ক্রিয়েট অর্ডার, আমি যেটা কথা বলছিলাম, এখানে এই যে ক্রিয়েট অর্ডারটা আসবে এবং এখানে এই যে আমি এই অর্ডারটা অন করলাম, এই অর্ডারটা অন করার পরে আমি এখানে জাস্ট মার্ক অ্যাজ ফুলফিলড
এখানে ক্লিক করলাম, মার্কেজ ফুলফিল করে দিলাম। এখানে অর্ডারটা যেহেতু ফুলফিল হয়ে গেছে, আমার হাতে প্রোডাক্ট আছে, মার্কেজ ফুলফিল করে দিলাম। এখানে দেখুন এই যে ট্র্যাকিং অর্ডার নাম্বার, আমি নিজে অর্ডার নাম্বারটা আমি ট্র্যাক করার জন্য আমি নিজে থেকে দিব। এরপর ট্র্যাকিং যে ইউআরএল, যদি আপনি কোনো কিছু থেকে থাকে আপনি এখানে এই ইউআরএলটা জেনারেট করে দিতে পারেন। দেন হচ্ছে সেন্ড শিপমেন্ট ডিটেলস টু ইউর কাস্টমার নাও। আপনার যদি কাস্টমারের কাছে আপনি যদি দিয়ে দিতে পারেন তাহলে দিয়ে দেন। আপনার যদি কোনো ধরনের শিপমেন্ট হয়ে থাকে আপনি জাস্ট ওকে এই যে মেসেজটা দিলে কিন্তু কনসার্ন থাকলো যে আপনি ওর শিপমেন্টটা করেছেন। দেন হচ্ছে ফুলফিল আইটেমস। এখন কিন্তু আমার দেখুন এখানে আনফুলফিল্ড আসছিল, এখানে এখন হয়ে গেছে কিন্তু ফুলফিল্ড। ঠিক আছে, এখানে একটু আগে ছিল কি আনফুলফিল্ড, এখন হয়ে গেছে ফুলফিল্ড। জাস্ট এভাবেই কিন্তু আপনাদেরকে কাজগুলো করতে হবে, আর এভাবেই কিন্তু আপনি আপনার ইনকামটা জেনারেট করতে পারবেন খুব তাড়াতাড়ি, উইদিন 1 মান্থ, হয়তো 1 মান্থ তো লাগবে না যদি আপনার কাজগুলো আসলে মনোযোগ দিয়ে করেন। এরপরে হচ্ছে ইনভেন্টরি ম্যানেজার, যেটা আমি বলছি, আপনার ইনভেন্টরি যদি আপনি ঠিকভাবে ম্যানেজমেন্ট না করেন তাহলে কিন্তু আপনাকে একটা সমস্যায় পড়তে পারেন। ঠিক আছে, এরপর লোগো ডিজাইন করার জন্য আমরা যেটা ফলো করেন খুব ভালোভাবে ফলো করেন, এবং লোগোটা যাতে পারফেক্ট হয়, যাতে লোগোটা আপনার পরিচয়টাকে বহন করে, আপনার সাইটের পরিচয়টাকে বহন করে, আপনার যে সুনামটা, আপনার সুনামটা যাতে সে বহন করে, এদিকে খেয়াল রাখবেন। তারপর মিডিয়ার জন্য গ্রাফিক্স ডিজাইনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেখানে আপনার প্রোডাক্ট যেগুলো, এই প্রোডাক্ট গুলোকে আপনি বিভিন্নভাবে সাজাতে হবে, বিভিন্ন ধরনের অফার ক্রিয়েট করতে হবে, এবং সেটা তাও ইউজার ফ্রেন্ডলি হতে হবে। এমন প্রোডাক্ট, এমন ধরনের ছবি আপনারা তৈরি করবেন না যে ছবিটার অর্ধেক দেখা যায় অর্ধেক দেখা যায় না, কিংবা হচ্ছে এমন ধরনের কোনো ছবি তৈরি করবেন না যেটার সমস্যা ক্রিয়েট করে। মানে আচ্ছা, আপনারা কি শুনতে পারতেছেন? আচ্ছা, সাউন্ড নাই, আল্লাহ, ল্যাপটপে সাউন্ড শুনতে পাচ্ছি। আচ্ছা, এখানে একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আসলে টেকনিক্যাল প্রবলেম হওয়ার কারণে আসলে কিছুক্ষণ মাইক্রোফোনটা অফ রাখা লাগছে। তো আমি আমি আসলে আপনাদের সাথে এটা প্রথমে বলা উচিত ছিল যে আসলে একটু টেকনিক্যাল প্রবলেম, কিন্তু আসলে টেকনিক্যাল প্রবলেমটা তো বলে আসে না, এটা হচ্ছে অনেকটা ধরেন না যে মানে জানের মতো আর কি। ওকে, তো আপনারা, আমি জানি না আজকে আমি আসলে কতটুকু আলোচনা করতে পারবো, কারণ আমার এখানে ল্যাপটপে চার্জ নাই, আবার এখানে ল্যাপটপের যে কর্ডটা, ওই কর্ডটাও দেখা গেছে মানে সবার আমার কাছে নাই। আচ্ছা, তো এখানে আপনারা ফটোগ্রাফিটা খেয়াল করবেন যে আপনাদের প্রোডাক্টটা যাতে অথেন্টিক, যে প্রোডাক্টের যে অথেন্টিসিটি, এটা যাতে সে ঠিক রাখে। যেমন হচ্ছে আপনার প্রোডাক্টের কালার হচ্ছে এক ধরনের, ছবি তুলছেন আরেক ধরনের, সোশ্যাল মিডিয়াতে দিলেন আরেক ধরনের, এভাবে হলে কিন্তু আপনার প্রোডাক্টের ক্ষেত্রে একটা নেগেটিভিটি কিন্তু কাস্টমারের মধ্যে পড়বে, এবং সেটা কিন্তু আপনার এসইও তে সবচেয়ে বেশি খারাপ ইমপ্যাক্ট ফেলবে। তারপর হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট, যেটা সবচেয়ে বেশি ক্রুশিয়াল একটা ফ্যাক্ট, এবং কন্টেন্ট রাইটিং, এটা হচ্ছে আপনার ইনকাম জেনারেটর, ও প্রায় ধরুন না যে 40% বহন করে হচ্ছে আপনার এই কন্টেন্টটা, যে আপনার প্রোডাক্টের কন্টেন্ট কেমন হবে, আপনার প্রোডাক্ট ঠিক যেটা, ওইটার মাধ্যমে আপনি যদি লোকালি করে থাকেন, দেখবেন যে লোকালি কোন কোন কোম্পানি
ওই প্রোডাক্ট আছে কিংবা হচ্ছে অলরেডি তারা এটার বিজনেস করতেছে। আপনি ওদেরটা একটু দেখুন এবং ওদেরকে আপনি যদি র্যাঙ্কিং এ ফেলতে পারেন কিংবা হচ্ছে আপনার ওদের আগের র্যাঙ্কে যদি আপনি আসতে চান, সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে এসইও। আপনার এসইও যাতে করে আপনার ইউজার ফ্রেন্ডলি এবং আপনার কিওয়ার্ড যদি ঠিক থাকে, আপনার কিওয়ার্ড ঠিক থাকলে আমি আশা করি যে আপনার ইনকামটা অটোমেটিক্যালি আপনি জেনারেট করতে পারবেন। সেটা হচ্ছে অবশ্যই আপনার ডিপেন্ড করবে আপনার কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে এবং হচ্ছে আপনার ব্লগিং এর ক্ষেত্রে। আর শপিফাই এর মাধ্যমে যখন আপনি কোনো সাইট তৈরি করতেছেন, আপনি সাইটগুলোর সবচেয়ে বেশি আপনার ট্রাফিক কিন্তু বৃদ্ধি পায় হচ্ছে ব্লগিং এর ক্ষেত্রে। আপনি যখন ব্লগিং এর মাধ্যমে ব্যাকলিঙ্ক দিচ্ছেন কিংবা হচ্ছে কোনো ধরনের লিঙ্ক বিল্ডিং করতেছেন এবং সেটা হচ্ছে অন পেজে, নট অফ পেজে, আপনি অন পেজে করতেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ট্রাফিকটা সবচেয়ে বেশি বৃদ্ধি পাবে। আমি কিন্তু এখানে অলরেডি মেনশন করে দিছি যে এই যে লিঙ্ক বিল্ডিং এর মাধ্যমে কিন্তু আপনি আপনার ইনকামটা জেনারেট করতে পারেন। এরপর হচ্ছে কনভার্সন রেট। এখন কনভার্সন রেটটা এখানে আপনি কিভাবে অপটিমাইজ করবেন? আপনাকে সেক্ষেত্রে আপনার যে যদি ওভারলোডের মাধ্যমে কাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার কনভার্সন রেট হতে পারে এক ধরনের। আপনি যদি লোকালি কাজ করেন, আপনার লোকালি কাজ করার ক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব যে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কনভার্সন রেটটাকে অপটিমাইজ করেন। আপনারা এইটার মাধ্যমে আপনার কিংবা হচ্ছে আপনার ব্লগিং কিংবা হচ্ছে এসইও কিংবা হচ্ছে লিঙ্ক বিল্ডিং এর মাধ্যমে আপনারা কনভার্সন রেটটা তৈরি করেন। এবং কনভার্সন রেটটা তৈরি করলে হবে কি, আপনাদের র্যাঙ্কিং এ অনেক বেশি সাহায্য করবে। যেমন হচ্ছে দারাজের একটা প্রোডাক্টের র্যাঙ্ক যদি থাকে 2 নম্বরে, সেক্ষেত্রে আপনি হয়তো বা চলে আসতে পারেন 4 নম্বরে। এরপরে ইমেল মার্কেটিং, সবসময় কাস্টমারের সাথে এঙ্গেজ থাকেন। সবসময় সাথে এঙ্গেজ থাকবেন কিভাবে, সেটা আমরা অলরেডি অ্যাবান্ডন কার্ট একটা অ্যাপস এর মাধ্যমে কিন্তু দেখাইছি যে আপনি কিভাবে কাস্টমারকে প্রতিনিয়তই মেসেজ করবেন কিংবা হচ্ছে প্রতিনিয়তই আপনার কোনো ধরনের অফার থাকলে ওকে সব সময় মানে ওকে নোটিফাই করেন যে আমার এই অফারটা আছে, তুমি দেখো, তুমি দেখলে তুমি হয়তোবা উদ্বুদ্ধ হইতে পারো কেনার জন্য। ওর সাথে সবসময় কানেক্টেড থাকেন। এরপর হচ্ছে কাস্টমার সার্ভিস। একটা ই কমার্স প্ল্যাটফর্মের, আমি এটা প্রথমেই বলছি, প্রথম যেদিন আমরা ক্লাসটা শুরু করি একটা ব্রিফ দেই, সেখানেই বলছি আমি ই কমার্স বলতে বুঝি সার্ভিস। আপনি যদি সার্ভিসটা সবার আগে দেন, খুব দ্রুত দেন, তাহলে কিন্তু আপনার যে গুডউইল এটা ইজিলি কিন্তু আপনি ইনক্রিজ করবে। বুঝতে পারছেন? এখন আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এগুলো কি আপনারা বুঝছেন? সুস্মিত ভাই, বক্র, আচ্ছা ক্লিয়ার। আচ্ছা, আসলে আজকে আমরা ক্লাসটা আসলে কতদূর নিতে পারবো আমি বলতে পারতেছি না, কারণ হচ্ছে আমার আসলে ল্যাপটপের চার্জ একটু কমে গেছে। তো আমাদের এতটুকু পর্যন্ত আজকের লেসনটা ছিল। স্টোর রানিং অবস্থায় যদি ক্র্যাশ করে তখন লাস্ট অর্ডার পর্যন্ত কি ব্যাকআপ থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাকবে। লাস্ট অর্ডার না, আপনার অ্যাডমিন প্যানেল তো আপনার কাছেই থাকবে। অ্যাডমিন প্যানেল তো কোনো সমস্যা হবে না। সমস্যা হলে শুধুমাত্র আপনার ফ্রন্ট এন্ডে হবে, ব্যাক এন্ডে আপনার কোনো ধরনের সমস্যা হবে না। ব্যাক এন্ডে আপনার যদি অ্যাডমিন থেকে থাকেন আপনার কোনো সমস্যা হবে না। আপনার শুধুমাত্র সমস্যা হলে ফ্রন্ট এন্ডে হবে। ফ্রন্ট এন্ডে সমস্যা হলে সেটার জন্য আপনি ব্যাকআপটা রাখতেছেন। ব্যাক এন্ডে কোনো ধরনের সমস্যা হবে না। দ্যাট মিনস অ্যাডমিন প্যানেলে কোনো ধরনের সমস্যা হবে না। আচ্ছা, তো এ হচ্ছে আমাদের ক্লাস। আর এগুলো আমি অবশ্যই দিয়ে দিব আজকে, ইনশাল্লাহ আমি দিয়ে দিব যে আপনারা যাতে এগুলো সহজে পেয়ে যান। তো এই হচ্ছে আমাদের ক্লাস, এই হচ্ছে শপিফাই ক্লাস কিন্তু আজকেই শেষ। তো এখন আপনারা বলেন যে আসলে ক্লাসটা আপনাদের কেমন লাগছে, ক্লাসগুলো। কারণ অনেক দিনই তো আমরা আসলে একসাথে এই জার্নিটা আমরা শুরু করছি, কিন্তু অনেক দিন হয়েছে। তো এখন আপনারা একটু বলেন যে আপনাদের যদি কোনো ধরনের কোয়েরি থাকে, কোনো ধরনের কোনো কিছু জানার থাকে, তাহলে আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন। তাও শেয়ার করলে আমরা আপনাকে সাহায্য করতে পারি, প্লিজ। আচ্ছা, সালমান ভাই যদি আমার সাথে একটু যুক্ত হন আর কি, তাহলে আমাদের সাথে খুব ভালো হয়। কারণ অনেকে আসলে ড্রপশিপ সম্পর্কে জানতে চাচ্ছে। এখন আপনারা
যদি ওনাদেরকে বলেন যে ড্রপশিপ সম্পর্কে আসলে কি আপনাদের প্ল্যানিং, কি আপনাদের পরিকল্পনা, সেটা যদি আপনাদের তাদের সাথে শেয়ার করেন তাহলে ভালো হয়। আচ্ছা, সম্ভবত এগুলো নিয়ে ড্রপশিপ নিয়ে সম্ভবত ওনাদের একটা অনেক বড় একটা প্ল্যান আছে। তো সেটা নিয়ে ওনারাই আসলে খুব ভালো বলতে পারবেন আমার থেকেও। আমি উনি যদি বলেন তাহলে আমার মনে হয় এটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। আমি আসলে বললে কতটা ইফেক্টিভ হবে সেটা আমি বুঝতে পারতেছি না। এটা নিয়ে যদি উনি বলেন তাহলে খুব ভালো হয়। সালমান ভাই, আমার কিন্তু ল্যাপটপে আসলে বেশি একটা চার্জ নেই। আপনি যদি একটু কাইন্ডলি আলোচনা করেন। অবশ্য আপনার তো ল্যাপটপ চার্জ আছে, আমরা দুজন একত্র কিন্তু বলতে পারি। আচ্ছা, উনি আছেন, উনার হয়তোবা আহ, আসবেন। হ্যাঁ, এই যে সালমান ভাই চলে আসছেন অলরেডি। ওকে। সো এভরিওয়ান, আপনি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। তো আমাদের অফিসে মানে সত্য কথা বলতে গেলে আমাদের অফিসে ইলেকট্রিসিটি এই মুহূর্তে নেই, জাস্ট লোডশেডিং হয়েছে। তো এটা হতে পারে। ওকে, সো আমাদের লোডশেডিং হতে পারে, এটা জাস্ট আমাদের দেশের কমন একটা ইস্যু। সো আমাদের জাস্ট আজকের ক্লাসটা আই থিঙ্ক এই পর্যন্তই সমাপ্তি। স্যার আপনি কি বলছেন? আই থিঙ্ক ক্লাস শেষ করে দিছি। ওকে, সো আই থিঙ্ক আপনাদের এই পর্যন্ত যা যা শেখানো হলো, আমাদের সাথে আপনাদের বেশ লম্বা একটা জার্নি হয়েছে। শুধু জাস্ট আপনাদের সাথে প্রত্যেক ইয়ার সাথে আপনার সাথে বেশ একটা প্রায় এক মাসের মতো একটা জার্নি হয়েছে আপনাদের সাথে। সো আপনাদের যে মতামত গুলো বা আপনাদের যেই ফিলিংস বা আমাদের ক্লাস রিলেটেড যে কোনো কোয়েশ্চেন বা কোনো কোয়েরি বা কোনো ফিডব্যাক যদি আপনারা দিতে চান, সেক্ষেত্রে আপনারা আমাদেরকে বলতে পারেন, ইনস্ট্যান্টলি আপনারা আমাদেরকে জানাতে পারেন, আমরা সেই বিষয়ে নোট ডাউন করি। আমি দেখতে পাচ্ছি মিস্টার সুফিত রহমান লিখেছেন ক্লাসগুলো ভালো ছিল এবং শপিফাই সম্পর্কে যতটুকু শিখেছি আপনার ক্লাসের মাধ্যমেই শিখেছি, কোনো প্রয়োজন হলে গ্রুপে নক দিব। যাক, যে আপনি ভালো বলেছেন, যে কোনো শপিফাই রিলেটেড যে কোনো কোয়েশ্চেন হলে অবশ্যই গ্রুপে নক দিবেন এবং আমরা আপনার জন্য সর্বক্ষণিক উপস্থিত আছি, যাতে আপনার জিনিসটা ভালোভাবে হয়ে যায় বা আপনার সেবা আমরা সর্বক্ষণ নিয়োজিত। তো সমস্যা নেই, এটা কোনো সময় কোয়েরি সব আমাদের আমরা আপনাদের হেল্প করতে খুশি হবো। ওকে, সো আপনাদের দেখতে আরো বেশ কিছু রয়েছে, আপনাদের সাইটগুলো আই থিঙ্ক রিভিউ করতে পেরেছি এবং আপনাদের যা ইস্যু হয়েছে সেই বিষয়গুলো আমাদের স্যার জিনিসগুলো আপনাদেরকে ধরিয়ে দিয়েছেন। এবং আমাদের পাশাপাশি যারা দেখাননি তাদের জন্য আমি বলবো যে আপনারা কাইন্ডলি আপনাদের যে গ্রুপের লিঙ্কটা, সেই লিঙ্কটা আপনারা একটু আমাদের গ্রুপে দিয়ে দিবেন। এন্ড ওকে, আমাদের স্যারের মেবি একটু ল্যাপটপের চার্জ শেষ। আচ্ছা, সো আই থিঙ্ক স্যার আমরা একসাথে হয়ে যদি কি বলেন স্যার, আপনি কি বলছেন? আই থিঙ্ক কোনো ইস্যু হবে স্যার? সো আপনি চাইলে আমার সাথে কোপ আপ করতে পারেন, স্যার আমার সাথে জয়েন করতে পারেন। সো সেকেন্ড করে নিচ্ছি। তুমি দর্শক রাস্তা। ওকে ওকে, আমরা একত্রিত হয়ে জয়েন করে দেন, কি বলেন? আমাদের সাথে আমাদের স্যার আছেন। অন্ধকার হয়েছে, ঠিক ছিল। আচ্ছা চলো, এদিকে ছিল আমাদের একটু বাটা অনুমতি আছে, একটু দূরে নিতে হবে তাহলে। ওকে, ওকে, সো আমাদের সাথে আমাদের স্যারও আছেন, একটু তার সাথে শেয়ার করে দিচ্ছি। ওকে, তো আমাদের স্যারকে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে, যদিও আমি ক্লিয়ার কালারে রয়েছি। আচ্ছা, নো ইস্যুস উইথ দ্যাট, নো ইস্যুস। আমি একটু স্কোর করি। ওকে, সো উই আর গুড টু গো। এন্ড যেটা বলছিলাম তা হচ্ছে যে আমাদের ক্লাস রিলেটেড আপনাদের যে কোনো কোয়েশ্চেন আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা খুশি হব আপনাদের সাহায্য করতে পেরে। এন্ড আরেকজন মিস্টার প্রদীপ লিখেছেন, মেনি মেনি থ্যাঙ্কস টু সফটওয়্যার পার্ক ফর দেয়ার great initiative of knowledge sharing and offering free courses. Thank you মিস্টার প্রদীপ ভৌমিক, কারণ আপনাদের ফিডব্যাকই আমাদেরকে আরো ইনফ্লুয়েন্স করে, আমাদেরকে আমাদের মধ্যে আরো এনকারেজমেন্ট জাগ্রত করে, যে আমাদেরকে আরো সোজা কথা বলতে গেলে যে জাস্ট
আপনাদের এই যে ফিডব্যাক গুলো, এই ফিডব্যাক গুলো আমাদেরকে আরো ভালো হতে ইমপ্রুভ, আমাদের ভালো হতে সাহায্য করে ওভারঅল যে কথাটা। কারণ আপনারা একটা ভালো ফিডব্যাক দিবেন, আমরা চাইবো যে আপনার এই ভালো ফিডব্যাক যেহেতু আপনি দিয়েছেন, কিভাবে আরো মানুষের সহযোগিতা করা যায়, কিভাবে আরো ভালো কিছু করা যায়, আরো বেশি সংখ্যক মানুষের জন্য করা যায়, সেই প্রত্যাশায় কিন্তু আমরা ছুটে চলছি এবং আমরা ছুটে চলবো সবসময় সার্বক্ষণিক। আমাদের উদ্যোগ যেগুলো দেখছেন আপনারা, বা আপনারা যেগুলো হয়তো আমাদের সাথে অতটা পরিচিত না হয়, যা না জেনে থাকেন, আই থিঙ্ক এটা আপনাদের একটু জাস্ট মানে জেনে নেবেন যে আমাদের সব ইনিশিয়েটিভ কিন্তু শুধুমাত্র জাস্ট আপনাদের জন্য। কারণ আমরা চাই যে আমাদের এট এ টাইম শুধু জাস্ট আমরা না এগিয়ে, আমরা টোটাল আমাদের দেশ আগাবে, আমরা ইচ এন্ড ইন্ডিভিজুয়াল, ইচ এন্ড এভরিওয়ান, আমরা সবাই একত্রিত হয়ে একই গতিতে আগাবো, সেই প্রত্যাশায় কিন্তু আমরা কাজ করি। আজকের আমাদের যেটা আমাদের স্যার বলেন সেটা হচ্ছে আমাদের ড্রপ শিপিং সম্পর্কে আমি দেখতে পাচ্ছি অনেকেই জানতে চাচ্ছে। সো ড্রপ শিপিং সংক্রান্ত যে বিষয়গুলো, ড্রপ শিপিং আমি আগে একটা কথা বলেছিলাম স্টার্টিং, ড্রপ শিপিং একটা ভাস্ট জিনিস, একটা ভাস্ট একটা থিং। সো সেটা আমি সাম আপ করে আপনাকে একটা সিম্পল এবং ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং দিতে পারবো। সেটা হচ্ছে একজন সাপ্লায়ারের প্রোডাক্ট আপনি সেল করে দিবেন, সেটার মাধ্যমে আপনি ইনকাম করবেন, সেটাই জাস্ট হচ্ছে ড্রপশিপ। বাট এটা হচ্ছে জাস্ট একটা মানে ওভারঅল এক কথায় জাস্ট জিনিসটা শেষ। বাট আরেকটু যদি ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং দিই, তাহলে ধরে নিন আমাদের একজন সাপ্লায়ার, আমার একজন সাপ্লায়ার রয়েছে, ফর এক্সাম্পল হি ইজ ইন পাকিস্তান, লেটস টেক ইট ফর এক্সাম্পল, সে আছে এই মুহূর্তে পাকিস্তান। তো তার প্রোডাক্টটি আমি সেল করব বাংলাদেশে আমার লোকালে। সো আমি একটা শপ ওপেন করলাম, জাস্ট একটা সিম্পল প্রসেস, আমি একটা শপ ওপেন করলাম বা আমার একটি সাইট আছে, আমি সেখানে প্রোডাক্টগুলো তুললাম, আমার একজন কাস্টমার অর্ডার করলো। তো এখানে দেখুন আমার কাছে যেহেতু একজন কাস্টমার অর্ডার করেছে, তাহলে মেইন বেস্ট কেস সিনারিও বা যেটা সবচেয়ে কমন কেস সিনারিও সেটা হচ্ছে কি আমি সেই প্রোডাক্টটা তাকে ডেলিভার করবো, রাইট? মেক সেন্স? বাট ড্রপ শিপিং এর ক্ষেত্রটা হচ্ছে এরকম যে আপনার একটি প্রোডাক্ট আপনি করবেন না, বরং হচ্ছে যে সেই প্রোডাক্টটি আপনার কাস্টমার যখন অর্ডার করবে আপনার সাইটে বা আপনার শপে যখন অর্ডার করবেন, তখন সেই প্রোডাক্টটি ডিরেক্ট আপনি সেই যে ইনভয়েসটা আপনি আপনার সাপ্লায়ারকে পাঠাবেন, আপনার সাপ্লায়ার সেই প্রোডাক্টটা ডিরেক্ট আপনার কাস্টমারের দরজার সামনে পাঠিয়ে দিবে। ঠিক আছে? আই থিঙ্ক হোপফুলি দ্যাট মেক সেন্স। এন্ড এটা ছিল জাস্ট একটা ব্রিফ একটা আন্ডারস্ট্যান্ডিং। এটা আরো অনেক বড় একটা জিনিস, এটা প্রত্যেকটা যে কিভাবে আপনি কিভাবে আপনি একজন সাথে ডিল করবেন, কোন কোন ক্ষেত্রে ডিল করবেন, বা আপনার প্রোডাক্টটা যে এক দেশ থেকে আরেক দেশে আনবে সেই ট্যাক্স, সেই হচ্ছে আপনার পোর্ট ফি বা পোর্টে কিভাবে হয়, কি মনে করেন যেমন ট্যাক্সেশনের ব্যাপারগুলো থাকে, বা কোন কোন ক্ষেত্রে কোন ডিলারের মাধ্যমে আনবেন, আপনার সাপ্লাই ঠিক আছে কিনা, আপনার সাপ্লাই ভালো কিনা, বা আপনি যার সাথে আপনি যে ক্লায়েন্ট কাস্টমারকে দিচ্ছেন সেই কাস্টমার আসলে নিবে কিনা, নাকি আপনি এতদিন পর একটা প্রোডাক্ট আনলেন, এত কষ্ট করে আনেন, আপনার প্রোডাক্টটা সেই কাস্টমার ফেরত দিয়ে দিবে কিনা, সেই অনেক বিষয়গুলো কিন্তু এখানে জড়িত। ঠিক আছে? সেই বিষয়গুলো ধরে নেন আপনাকে জাস্ট আমি সিম্পলি বলে হয়তো ক্লিয়ার করতে পারবো। বাট আমি জাস্ট এতটুকু আপনাকে মানে বলে রাখতে পারি, আপনার জন্য একটা হয়তো একটা গুড নিউজ আসতে পারে। সেটা হচ্ছে আমরা ড্রপ শিপিং নিয়ে আমাদের একটি কোর্স আমরা বের করতে যাচ্ছি কিছুদিনের মধ্যে, জিনিসটা হয়তো চলে আসবে আপনাদের জন্য। সেই ড্রপ শিপিং কোর্সে আমরা আশা করছি আপনারা যারা ড্রপ শিপিং এ বিশেষ করে ইন্টারেস্টেড, যেমন আমি এখানে কিছু আগে দেখছিলাম মিস্টার সুস্মিত বা প্রদীপ দুজনে একটা লিখেছিলেন, ফাহাদ। সো আই থিঙ্ক আমরা এক্সপেক্ট করবো যে আমরা আপনাদের সবাইকে দেখতে পাবো, আপনাদের সবাইকে সেখানে দেখতে পাবো ড্রপশিপিং নিয়ে। এবং ড্রপশিপিং টা বর্তমানে একটা কথা বলতে গেলে, ড্রপশিপিং আপনি ইন্টারেস্টেড ঠিকই, বাট হয়তো অনেকে আপনারা জানতে পারেন না, অনেকে আপনি নাও জানে থাকতে পারেন। হচ্ছে ড্রপশিপিং বর্তমান ওয়ার্ল্ড এর একটা খুবই ট্রেন্ডিং একটা বিজনেস মেথড, খুবই ট্রেন্ডিং একটা বিজনেস মেথড। ওকে, সো এই বিষয়টা নিয়ে কিন্তু সবাই কম বেশি জানতে চায় বা ইন্টারেস্টেড, ড্রপশিপিং এ ইন্টারেস্টেড। ওকে মিস্টার ফাহাদুল হক, তো আমরা থ্যাংক ইউ আপনার, আপনি আমাদের সাথে যেহেতু কানেক্টেড আছেন, অবশ্যই এটা যে মেসেজটা, এই মেসেজটা আপনি অ্যাজ সুন অ্যাজ পেয়ে যাবেন অথবা, কারণ হচ্ছে কি আমাদের এই ড্রপশিপিং এ অনেক প্ল্যানিং, কারণ হচ্ছে ড্রপশিপিং এর উপরে কিন্তু কোনো বাংলা লেকচার নাই, কিংবা হচ্ছে শপিংয়ের উপরেও কোনো বাংলা লেকচার ছিল না। তো আমরা কিন্তু আজকে এই প্রথম সফটওয়্যারের উদ্যোগেই কিন্তু এই প্রথম শপিংয়ের যে বাংলা লেকচারটা কিন্তু কমপ্লিট করা হয়েছে, কিংবা এছাড়াও শপিংয়ে কিন্তু কোনো ধরনের বাংলা লেকচার কিন্তু নাই। তো ড্রপশিপিং এরও কিন্তু কোনো বাংলা তেমন একটা লেকচার নাই, তো যেগুলো আছে এগুলো কিন্তু খুব ছোট ছোট, যেখানে কিন্তু আমার পূর্ণাঙ্গ যে ইনফরমেশন গুলো তারা দেয় নাই। তারা কিন্তু এখানে ধরুন ভেঙে ইনফরমেশন দিয়েছেন, কিংবা হচ্ছে আপনাদেরকে কোনো ধরনের স্টোর ক্রিয়েট না করে বিজনেসটা না করে
তারা কিন্তু একটা এক্সাম্পলের উপর দিয়ে তারা হয়তোবা তাদের ইয়েটা দিয়ে দিচ্ছে, যে 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 ধরনের আপনার ড্রপশিপিং উপর কথা এগুলো জাস্ট বলে গেছেন, কিন্তু কোন ধরনের ডিরেক্ট যে এক্সাম্পল, এই এক্সাম্পল কিন্তু কেউই দিতে পারে না। ইনশাআল্লাহ আমরা একটা কথা বলতে গেলে কি যে আমাদের দেশে মানে স্যার যেটা বলে যে ড্রপশিপিং এর উপর ভিডিও অনেক নেই বললেই চলে, বাট আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি মেনশন করবো, আমাদের কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কিছু মানে আছে যেগুলো আপনি ইউটিউবে পাবেন, বা হয়তো ক্ষুদ্র ক্ষুদ্র খুবই সিম্পলিফাইড বা খুবই সিম্পল কিছু কন্টেন্ট যেগুলো হয়তো আপনার যেমন এই কোর্স করে আপনি যা যা শিখলেন, হোক সেটা ফ্রি হোক সেটা পেড, বা যা যা শিখলেন সেটা, বাট সেই জিনিসগুলো কিন্তু আপনি মনে করেন সেখানে জানতে পারতেন না। আর মোস্টলি যেমন আমি একটা বলবো যে অনেকেই আমাদের দেশে, আমি যেটা আমাদের একদম ওরিয়েন্টেশন ক্লাসে হয়তো জিনিসটা বলেছিলাম, সেটা আমি আবার একটু বললি, যেটা হচ্ছে যে আমাদের শপিফাই বা যেটাই বলা হয় শপিফাই সংক্রান্ত বিষয় কিন্তু আমরা এখনো আমাদের দেশে বিশেষ করে বাংলাদেশ আমরা কিন্তু অনেকেই এখনো ফ্যামিলিয়ার না। আমাদের দেশে হয়তো বা এটার ইউজার বেস কিছু আছে খুবই খুবই কম একটা সংখ্যা। ধরে নিন একটা যেখানে আপনার ইউজার, যেখানে শপিফাইয়ের একটা টোটাল ইউজার বেস প্রায় প্রায় স্যার কত মিলিয়ন হবে সেটার টোটাল ইউজার বেস শপিফাই? প্রায় 8.5 কোটি। 8.5 অনেক হিউজ একটা, প্রায় আপনার 18 মিলিয়ন আছে, 80 মিলিয়ন, রাইট? সো 80 মিলিয়ন একটা কমিউনিটির মাঝখানে আমাদের বাংলাদেশে ধরে নেন, আমি যদি অ্যাজিউম করি, আমি যদি ধরেন টোটাল ওভারঅল আমি যতটুকু আমার নলেজের উপর বেস করে আমি যদি বলি যে আমি শপিফাই সম্বন্ধে যতটুকু জানি, তো হচ্ছে জাস্ট মেবি আমাদের দেশে কত আছে, মেবি কত 100টা স্টোরও নাই আমাদের দেশে, শপিফাই দিয়ে বানানো 100টা স্টোরও নাই। হয়তোবা ইউজ করে মনে করেন কিছু জন আছে, বা ধরে নেন যে আমাদের স্যার যে বিষয়গুলো ফ্রিল্যান্সিং রিলেটেড বা আউটসোর্সিং রিলেটেড কথাগুলো বলে দেন, যেমন ধরে নেন শপিফাই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা শপিফাই ধরেন স্টোর মেইনটেনেন্স বা শপিফাই কাস্টমার ডিলিং বা এইসব বিষয়ের সাথে তারা জড়িত। এই যে শপিফাইয়ের মাধ্যমে একটা শপ দাঁড়া করানো, বা ধরেন ড্রপ শিপিং মেথড বা এনি টাইপ মেথড শপিফাই সেই জন্য অনেকে ফিরিয়ে না, অনেকে মানে যদি আরো স্পেসিফিক করে অনেকে জানে লিটারালি অনেকে জানে না, কারণ আমাদের দেশে এখন পর্যন্ত সেটার কোনো প্রচলন নাই। আর আমাদের দেশে মূলত হচ্ছে শপিফাই একটা জিনিস ইয়ে করে রাখে, আমাদের দেশে ডেভেলপার আছে শপিফাই নিয়ে মনে করেন শপিফাই যে একটা পে করে একটা মেথড, এই জিনিসটা অনেকেই, যেমন সবচেয়ে বড় একটা ইয়ে যে মানে শপিফাই পেইড হলেও শপিফাইদের মান্থলি একটা ট্রানজাকশন 29 হোক 79 হোক 299 হোক বা এনিথিং, অনেকের আমাদের দেশে দেখা যায় যারা ইয়াংস্টার্স তাদের মধ্যে অনেকে ধরুন এই যে আপনার শপিফাই কার্ডের জন্য মেবি মাস্টার কার্ড লাগে, রাইট স্যার? হ্যাঁ, মাস্টার কার্ড ওকে, আমাদের যদি ধরে নেন আমি যদি স্যার বলবো যে মাস্টার কার্ড লাগে, তো স্যার অনেকে দেখা যাচ্ছে মাস্টার কার্ড গুলো তাদের অনেকে মানে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট, তো সেক্ষেত্রে তারা এদিক দিয়ে একটা বাধাপ্রাপ্ত। আর মোস্টলি তারা মানে একটা তারা নিল, তারা পেইড ভার্সন নিল, বাট পেইড ভার্সন নেওয়ার পরে সে কি করবে ওটা দিয়ে, তার কিন্তু সেই টোটাল নলেজটা নাই, বা তার কিন্তু সেই এক্সাক্ট নলেজটা নাই যে সে পেইড নিল। একটা দেখুন, আপনি যখন একটা টাকা ইনভেস্ট করতেছেন আপনার অবশ্যই টার্গেট থাকবে কি, সেটা থেকে ভালো একটা আরওআই বের করা, যেটাকে আমরা বলে আরওআই যদি বলতে চাই রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আপনি যা দিচ্ছেন তার থেকে বেশি কি বের করে আপনি একটা বিজনেস কেন করবেন ভাই? আপনি যেখানে 1 লাখ টাকা বিজনেস, আপনি যেখানে 1 লাখ টাকা ইনভেস্ট করবেন, আপনার অবশ্যই টার্গেট থাকবে কি, আমার সেই বিজনেস থেকে আমি 1 লাখ টাকা যদি এখন ইনভেস্ট করি, আমি আগামী 6 মাসের মধ্যে যেন আরো 50,000 আমি ওটা থেকে বের করতে পারি। আপনার অবশ্যই মাথায় একটা টার্গেট থাকবে, মানে 50,000 জাস্ট আমি কমই বললাম, বাট আরো বেশিও থাকে। তো বিজনেসের ক্ষেত্রে থেকে বড় চিন্তাধারা রাখাটাই বেটার। ওকে, সো এই যে যে কেস সিনারিও গুলো এগুলো কিন্তু আমাদের অনেকেই ইয়া নেই, ঠিক আছে? শপিফাই আমি কিনলাম, বাট আমি কি করবো আমার ধারণা নেই। সো এই যে তার যে $29 বা $79 বা $299 এগুলো কিন্তু সম্পূর্ণ ওয়েস্ট যাচ্ছে। ওকে, সো আজকের জন্য আই থিঙ্ক এই পর্যন্তই যথেষ্ট। আই থিঙ্ক আপনাদের সবার নলেজ আপনাদের সবার যত কোয়েশ্চেন সেই জিনিসটা আমরা ক্লিয়ার করতে পেরেছি। এন্ড আপনারা যাদের আর কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা ইনস্ট্যান্টলি কোয়েশ্চেনটা করতে পারেন। আমি একটু কাইন্ডলি আমাদের ফেসবুক লাইভেও চেক করি, কি বলেন স্যার? ফেসবুক লাইভেও চেক করি, আমাদের দেখি কেউ কোনো দিয়েছে কিনা, আমি একটু চেক করছি। Let's go and check. না, আমাদের ফেসবুকে তেমন কেউ কিছু কোয়েশ্চেন নেই। আমাদের লিখেছে সফটওয়্যারের একটি কমিউনিটি ফেসবুক গ্রুপ খোলা হয়েছে, দেখলাম ওখানে সব কোর্সের টিচার এন্ড স্টুডেন্ট রয়েছে, ওই গ্রুপে আমরা জয়েন হয়ে থাকতে পারি। ইয়েস, অবশ্যই এটা সবার জন্য, মিস্টার সুস্মিত রহমান, এটা সবার জন্য। এটা আমাদের সফটওয়্যারের যে যারা টোটাল স্টুডেন্ট রয়েছে আমাদের সাথে, যে আপনার এই 12-15 হাজার স্টুডেন্ট আছে, এটা সেই সব স্টুডেন্টদের জন্য। আমাদের পাইথন বলেন, আমাদের ইউআইএক্স বলেন, পিএইচপি বলেন, শপিফাই বলেন, বা যে কোনো কোর্স, এটা আমাদের ওভারঅল একটা কমিউনিটি। এটা আমাদের টোটাল, আমরা চাই যে আপনারা এতদিন ছিলেন আমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ ছাদের নিচে,
ধরে নেন আমাদের শপিফাই যে ডিপার্টমেন্ট রয়েছে, আপনারা আমাদের সেই শপিফাই ডিপার্টমেন্টের ছাদের নিচে ছিলেন, ঠিক আছে। এখন মনে করেন আবার আমাদের ইউআই ইউএক্স এ যারা আছে তারা হচ্ছে আমাদের আমাদের গ্রাফিক ডিজাইন বা ইউআই ইউএক্স ডিজাইন সেক্টরের ছাদের নিচে বা সেই আন্ডারে, বা আমাদের পিএইচপি যারা আছে সেটা হচ্ছে আমাদের পিএইচপি ডেভেলপমেন্ট সেক্টরের পিএইচপি ডিপার্টমেন্টের আন্ডারে। বাট এইটা হচ্ছে সফটওয়্যার কমিউনিটি যে গ্রুপটা, এটা হচ্ছে আমাদের ওভারঅল একটা, যে আমাদের আপনারা যে আমাদের সাথে কানেক্টেড, আপনারা যে ডিরেক্ট সফটওয়্যারের একটা আওতায় রয়েছে, সফটওয়্যারের সাথে কানেক্টেড, সেটার প্রুফ হচ্ছে এটা। বা সেই এই যে এটার জন্য জাস্ট আপনাদের তো ওভারঅল কম্বাইন করে আমরা দেখতে পাই, আমরা জাস্ট দেখলে একটা, আপনারা যখন একত্রিত হবেন, মানে জিনিসটা যদিও ফিজিক্যালি পসিবল না, বাট ভার্চুয়ালি যখন আমরা দেখি যে এতগুলো স্টুডেন্ট মানে একাধারে কানেক্টেড, তো এটার যে একটা ফিল বা এটার যে একটা মানে এটা মনে যে একটা প্রশান্তি, এটা কিন্তু মানে ইটস নট সামথিং লাইক ইটস নট সামথিং লাইক দিস। এটা মানে টোটালি এই জিনিসটা এক্সপ্রেস করাটা অনেক সময় কষ্ট হয়ে যায়। ওকে, সো আই থিঙ্ক আজকের জন্য এই পর্যন্ত যথেষ্ট, এবং আমরা আজকে আই থিঙ্ক শেষ করতে পারি। আমাদের কিছুক্ষণের মধ্যে আরেকটি ক্লাসও আছে আমাদের, বাট আপনাদের আমি লাস্ট যেটা বলে রাখবো যে আপনাদের যে কোনো কোয়েশ্চেন শপিফাই রিলেটেড, আপনাদের যে কোনো কোয়েশ্চেন আপনারা করবেন, আপনারা গ্রুপে অ্যাক্টিভিটি রাখবেন, এবং আপনাদের শপিফাই নিয়ে আপনারা কি কি করছেন আই থিঙ্ক সেই আপডেট গুলো আপনারা যদি জানান আমাদের, সেক্ষেত্রে আমরা আরো ক্লিয়ার হতে পারবো যে হ্যাঁ আপনারা কত দূর আগাচ্ছেন বা কিভাবে আগাচ্ছেন, বা আপনারা যে আমাদের থেকে মানে দূর হয়ে যাননি বা আপনারা আমাদের থেকে যে সরে যাননি সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা খেয়াল রাখবো, এবং আমরা আপনাদের আরো ভালো কিছু করার জন্য আমরা আপনাদের হেল্প করতে পারবো। সো আই থিঙ্ক আপনারা হ্যাঁ অ্যাক্টিভিটি গ্রুপে সবাই অ্যাক্টিভ থাকবেন, গ্রুপে অ্যাক্টিভিটি রাখবেন, এবং হচ্ছে আপনাদের আমরা সবাই আপনাদের দোয়া প্রার্থী। সো এন্ড আজকের জন্য এই পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো কোর্সে বা অন্য কোনো আমাদের ফেসবুকে বা কোথাও দেখা হবে ইনশাআল্লাহ, বা আমাদের যদি কখনো সুযোগ হয় আমরা অবশ্যই আপনাদেরকে ইনভাইট করবো আমাদের অফিসে বা আমাদের যেই কোনো একটা সেমিনার বা কোথাও ইয়াতে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা আমরা আজকে শেষ করছি, এবং আপনাদের সবাই দোয়া প্রার্থী, আপনাদের জন্য দোয়া রইলো, আপনারা যাতে ভালো কিছু করতে পারেন জীবনে সেই প্রত্যাশা রাখি। সো এভরিওয়ান, আজকের জন্য আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আপনারা সবাই, দেখা হবে আপনাদের সাথে অন্য এক সময়।